আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ত্রিকোণমিতিক ফাংশনে সিকিউ সলভ করতে যাব। তো প্রথমে বলে দিই, এই অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং কোশ্চেন কয়েকটা জায়গা থেকে আসে, বাট কোশ্চেনটা বুঝতে হবে। প্রায় একই টাইপের আসে, এখন ওই টাইপগুলো আমরা বুঝে কিভাবে সলভ করবো চলো শুরু করে যাক। আচ্ছা, প্রথম কোশ্চেন দেখি। প্রথম কোশ্চেন বলতেছে আমাদের এখানে প্রমাণ করো এই জিনিসটা প্রমাণ খুবই ইম্পর্টেন্ট। এই প্রমাণটা বলতে পারো যে পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। তুমি কি বলতেছে আমার, দেখো তো খেয়াল করে দেখবা, tan 35 tan 10 এই দুটো যোগ করলে কত আসে বলতো? tan 45 এর মান কত? tan 45 এর মান হচ্ছে 1। তার মানে কি দিয়ে শুরু করবো? আমরা শুরু করবো এভাবে যে tan 45 ইজ ইকুয়াল টু কি লিখবো? tan 35 প্লাস 10। এখন এখানে tan a প্লাস b সূত্র জানি আমরা। tan a প্লাস b সূত্র কি বলো? tan a প্লাস b মানে tan 35 প্লাস হচ্ছে tan 10 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 35 ইন্টু হচ্ছে তোমার tan 10। এখন চিন্তা করো যে আমার এখানে এই জিনিসটার ভ্যালু কত? tan 45 এর ভ্যালু কত? tan 45 এর ভ্যালু 1। তার মানে আমি জাস্ট এখান থেকে কি করতে পারবো? আর গুণ করে দিতে পারবো। আর গুণ করে দিলে কি আসে বলো তো? tan 35 প্লাস হচ্ছে tan 10 ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan 35 ইন্টু tan 10। এখন দেখো এই জিনিসটা মাইনাস আছে, আমাকে জাস্ট এই পাশে নিয়ে আসতে হবে, তাহলে কি হয়ে যাবে? তাহলে আমার প্রমাণটা হয়ে যাবে। তাহলে কি পাইতেছি আমরা এখান থেকে? জাস্ট এই জিনিসটাকে মাইনাস, এই জিনিসটা আছে এই পাশে নিয়ে আসবো। তাহলে কি আসে বলতো? tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 ইন্টু tan 10 ইজ ইকুয়াল টু 1। বুঝছি? আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে দেখে যাই। নেক্সট কোশ্চেনে খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো, যখন এই টাইপের প্রমাণ থাকবে, এটা কি আছে বলতো? একটা ত্রিভুজ দেওয়া থাকবে আর এই টাইপের প্রমাণ থাকবে। অলওয়েজ চেষ্টা করবা প্রথমে দুইটা নিয়ে কাজ করব আর লাস্টেরটা ছেড়ে দিব। প্রথমে দুইটা নিয়ে কাজ করব, লাস্টেরটা রেখে দিব। এই দুইটা কাজ করে নেওয়ার পর এই জিনিসটাকে চেঞ্জ করব, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবে, প্রথম দুইটা কাজ করব, লাস্টটুকু ছেড়ে দিব। ওকে, তো চলো আমরা এই জিনিসটা সলভ করা শুরু করি। তোমার হচ্ছে কি দেওয়া আছে এখানে? এখানে আছে এরকম যে তোমার খ নাম্বার, রাইট? খ নাম্বার তোমার cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b প্লাস হচ্ছে তোমার cos স্কয়ার c। এখন কাজ করব কি, আমরা একটা ইচ্ছা করে একটা হাফ নিব আর এখানে আমরা 2 নিব। 2 cos স্কয়ার a কেন নিতেছি? যাতে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। মাইনাস হাফ ইন্টু তোমার হচ্ছে 2 cos স্কয়ার b, আর লাস্টেরটুকু কি বলছি? লাস্টেরটুকু ছেড়ে দেবো। প্রথম দুইটা নিয়ে কাজ করবো, লাস্টেরটুকু ছেড়ে দেবো। এখন বলো, এখানে সূত্র অ্যাপ্লাই করা যায়, এখানে সূত্র অ্যাপ্লাই করা যায়। কি সূত্র অ্যাপ্লাই করা যায়? সূত্র অ্যাপ্লাই করা যায় তোমার 2 cos থিটা, টু cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা। তার মানে হাফ অলরেডি আছে এখানে, এই জিনিসটা কি লিখতে পারবো? 1 প্লাস cos 2 থিটা, 2a, তাই না? এখানে a আছে, তার মানে 2a হবে, মানে যে কোণ আছে তার দ্বিগুণ হবে। সেম ভাবে হাফ ইন্টু 1 প্লাস cos, এখানে b আছে, তার মানে কি হবে? 2b হবে। লাস্টেরটা যেরকম আছে তেমন মানে cos স্কয়ার a, cos স্কয়ার c। আচ্ছা এখন দেখো, এখানে দেখো ভালো মতো খেয়াল করবা, এখানে কি আছে? প্লাস হাফ আছে আর এখানে মাইনাস হাফ আছে। এই যে হাফের সাথে 1 গুণ করলাম প্লাস হাফ হইলো, মাইনাস ও হাফের সাথে 1 গুণ করলাম মাইনাস হাফ হয়ে গেল। তাহলে 1 1 কাটাকাটি চলে যায়। থাকে কি? থাকে হচ্ছে আমার এদিকে একটা হাফ থাকে আর এখানে থাকে হচ্ছে তোমার cos 2a প্লাস হচ্ছে মাইনাস cos 2b, মাইনাস cos 2b, মাইনাস cos 2b, আর লাস্টেটা যেভাবে আছে সেভাবে রাখবো, cos স্কয়ার c। খুব ভালো মতো খেয়াল করবো, এবার খুব ভালো মতো খেয়াল করবো। এখন এখানে কি করবো? এখন এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করবো। সূত্র অ্যাপ্লাই করতে পারি, দেখো cos c মাইনাস cos d সূত্র, cos c মাইনাস cos d সূত্র। সূত্র মনে আছে? বলো, সূত্র মনে আছে তোমার? তাহলে বলো, হাফটা হাফের মতোই আছে, আর সূত্র কি বলে? cos এর যখন এরকম থাকবে তখন কি হবে? মাইনাস হবে, রাইট? cos এর এখানে থাকলে মাইনাস হবে, দুইটাই সাইন দেওয়া হবে, তাই না? দুইটাই সাইন দেওয়া হবে। তাহলে তোমার 2 cos, দুইটা যোগফল a 2a প্লাস 2b ডিভাইডেড বাই 2 মানে কি? cos a প্লাস b, সরি দুইটা সাইন দিয়ে হবে, তো যেহেতু মাইনাস আছে, তাই না? দুইটা মাইনাস আছে, তার মানে কি দুইটাই সাইন দিয়ে হবে। তার মানে সাইন তোমার এখানে কত হচ্ছে? সাইন হচ্ছে তোমার a প্লাস b, সাইন a প্লাস b ইন্টু হচ্ছে তোমার সাইন এখানে কত হচ্ছে তোমার? এই পরেরটা থেকে প্রথমটা বিয়োগ হবে, তার মানে 2b মাইনাস 2a ডিভাইডেড বাই 2 মানে কত? b মাইনাস a, আর পরেরটা যেটা আছে প্লাস হচ্ছে cos স্কয়ার c। আচ্ছা দেখো, cos স্কয়ার c এখন লিখবো না, এখন লিখবো হচ্ছে, দেখো এখানে একটা 1 আছে, তাই না? সূত্রের 1টা কিভাবে আসবে? এগুলো থেকে তো সব ত্রিকোণমিতি আসতেছে। তাহলে এখানে cos স্কয়ার c এর জায়গায় লিখবো 1 মাইনাস sin স্কয়ার c। এখন দেখো জিনিসটা বুঝতে পারতেছো কিনা? sin স্কয়ার c, এখন তো sin c কোথা থেকে পাবো? দেখো তো হাফ আর এখানে 2 কাটাকাটি চলে যায়, তাই থাকছে কি? sin a প্লাস b আর এখানে sin b মাইনাস a। এখন বলো, এটা একটা ত্রিভুজ, তাই না? তার মানে কি বলতে পারবো? বলতে পারবো a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই, তাই না? তার মানে এই জিনিসটা বলতে পারবো। তাহলে
এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান হচ্ছে তোমার পাই মাইনাস সি। তাহলে এখানে সাইন নিতে পারবো উভয় পাশে, সাইন নিলে কি আসে? সাইন এ প্লাস বি, আর এখানে তোমার সাইন পাই বাই পাই মাইনাস সি মানে কত? সাইন সি। তাহলে এখানে সাইন সি। তাহলে সাইন এ প্লাস বি জায়গায় কি লিখতে পারবো? সাইন এ প্লাস বি জায়গায় কি লিখবো বলো? সাইন এ প্লাস বি জায়গায় লিখবো তোমার সাইন সি ইন্টু সাইন হচ্ছে এ বি মাইনাস এ, বি মাইনাস এ মাইনাস সাইন স্কোয়ার সি, মাইনাস সাইন স্কোয়ার সি, এদিকে আছে প্লাস ওয়ান, এই প্লাস ওয়ানটাই বেসিক্যালি এটার ওয়ান। ঠিক আছে, তাহলে এখন কি কমন নিতে পারবো আমরা? সাইন সি কমন নিতে পারবো। দেখো সাইনে কস বি সাইন সি আছে, তাহলে সাইন সি অলরেডি কমন চলে আসছে আমাদের। তাহলে সাইন সি যদি কমন নিই তাহলে কি থাকে বলতো? সাইন হচ্ছে বি মাইনাস এ, সাইন বি মাইনাস এ, আর এখানে কি থাকতেছে? মাইনাস থাকতেছে তোমার সাইন সি। সাইন সিকে আমরা কিভাবে লিখতে পারবো? আবার লিখতে পারবো সাইন এ প্লাস বি। এবার কি লিখতে পারবো? সাইন হচ্ছে এ প্লাস বি, সাইন এ প্লাস বি প্লাস ওয়ান। তাহলে এখন দেখো এই জিনিসটা কি আসে, এখানে আমরা সূত্র আবার যাই না? সূত্র কি জানি বলো? সাইন সি মাইনাস সাইন ডি। এখন যদি সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে সাইন সি মাইনাস সাইন ডি মানে কি? কস দিয়ে শুরু হবে, সাইন দিয়ে শেষ হবে। কস দিয়ে যদি যোগ করি তাহলে কত আসে? এতে বি কাটা এ কাটা যায়, মানে টু বি চলে আসে, তাহলে কস বি পাওয়া যায়, আর এখানে মাঝখানে সাইন সি থাকে। তার মানে এখান থেকে এটা বিয়োগ করলে কি থাকে বলো তো? এখান থেকে এটা যদি বিয়োগ করতে চাই তাহলে তোমার আসে হচ্ছে সাইন এ, তাই না? এখান থেকে বিয়োগ করলে এখান থেকে সাইন বি, সরি বি মাইনাস এ, আর এখানে তোমার এ মাইনাস বি, তাহলে বি কাটাকাটি চলে যায়, থাকে কি সাইন এ, আর ওর জন্য মাইনাস। তার মানে বলো এখানে কি থাকতেছে? মাইনাস টু, এখানে তো টু পড়বেই, তাহলে সাইন সি সাইন ডি সূত্র আছেই, তাহলে টু ইন্টু সাইন এ কস বি, সাইন এ কস বি, আর এখানে সাইন সি প্লাস ওয়ান। এই জিনিসটা হচ্ছে প্রমাণ। তাহলে কি করবো বলো? প্রথম দুইটা নিয়ে আমরা কাজ করবো, রাইট? প্রথম দুইটা নিয়ে কাজ করবো, লাস্টেটা রেখে দেবো, শেষে হচ্ছে ইয়া করবো। আচ্ছা, এরপরে বলতেছে তোমার ত্রিভুজটা সমাধান করো। দেখো যখনই আমাদের বলবে ত্রিভুজটা সমাধান করো, আমাদের মেন কাজ হবে ত্রিভুজের যতগুলো বাহু আছে সবগুলো বাহু আর সবগুলো কোণের মানটা বের করে নিয়ে আসো, সবগুলো বাহু সবগুলো কোণের মান নির্ণয় করা। তাহলে এখন দেখো এখানে দুইটা বাহু দেওয়া আছে আর একটা হচ্ছে কোণের ভ্যালু দেওয়া আছে। তাহলে কিভাবে আগাবো? আমরা একটা সূত্র জানি, কজের সূত্র জানি। কি সূত্র জানি? আমরা এরকম বলতে পারবো কস বি। আচ্ছা দেখো তো, এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ, তার মানে এ হচ্ছে 4, আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট সি, তার মানে সি ইজ ইকুয়াল টু 3। এখন বলো কস কিসের মান দেওয়া আছে? বি এর মান দেওয়া আছে, তাহলে কস বি। এখন কস বি সূত্রটা কিভাবে লিখতে হয়? কস বি সূত্র এভাবে লিখতে হয় যে এখানে যেটা লিখছি বাকি দুটো হবে, তার মানে কি? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। এখন বলো সবগুলো ভ্যালু দেওয়া আছে। কস বি এর ভ্যালু জানি, কস বি এর ভ্যালু কত? কস বি এর ভ্যালু হচ্ছে তোমার 15 ডিগ্রি, কস বি এর ভ্যালু হচ্ছে তোমার 15 ডিগ্রি, এ এর ভ্যালু জানি হচ্ছে তোমার 4 ডিগ্রি, এ এর ভ্যালু হচ্ছে 4, আর সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে তোমার 3। তাহলে এখান থেকে যদি তিনটা দেওয়া থাকে তো তুমি এখান থেকে কিসের ভ্যালু বের করতে পারবা? এখান থেকে তোমার বি এর ভ্যালুটা বের করতে পারবা। এখান থেকে বি এর ভ্যালুটা চলে আসবে, বি এর ভ্যালুটা চলে আসবে, কারণ কি বি একটা আননোন আছে, তাই না? বি এর মানটাই যায় না, যে ছোট বি মানে কি? যে এসি রেখার দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে বি এর ভ্যালু যদি জেনে ফেলি তার মানে কি? তিনটা বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। তিনটা বাহু দৈর্ঘ্য পেলে বাকি কোণগুলো কিভাবে বের করবো? আমরা লামের উপপাদ্য জানি যে তোমার হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র, এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু তোমার বি ডিভাইডেড বাই সাইন বি, বি ডিভাইডেড বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি। এখন দেখো তো এখান থেকে তোমার কিসের মান জানি? তোমার হচ্ছে বি এর মানটা জানি, এই যে কোন বি অ্যাঙ্গেলটা জানি। কিন্তু তাহলে যখন আমরা সাইন সির ভ্যালুটা বের করবো তখন কিভাবে ভ্যালুটা বের করবো? যখন ধরো সাইন সি ভ্যালু বের করতে চাই তাহলে এইভাবে লিখতে পারবো না? সাইন সি ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই বি ইন্টু হচ্ছে সাইন বি, তাই না? এটা থেকে এই দুইটা ইকুয়েশন নিলাম, এই দুইটা ইকুয়েশন থেকে এটাকে উপরে পাঠালাম, এটাকে নিচে পাঠালাম, এটাকে উপরে পাঠালাম, তাহলে সি ডিভাইডেড বাই সাইন বি। আর এখান থেকে কি পাবো? এই দুইটা ইকুয়েশন নিয়ে সাইন বি ইজ ইকুয়াল টু কি আসে? সাইন এ ইজ ইকুয়াল টু কি আসে? এ ডিভাইডেড বাই বি, এ ডিভাইডেড বাই বি ডিভাইডেড বি ইন্টু সাইন বি। তাহলে এখান থেকে কিসের মান পাবো? এখান থেকে বি এর ভ্যালু পাবো, সি আর এ এর ভ্যালু জানি, আর সাইন বি এর ভ্যালু তো দেওয়া আছে, তাই না? পাই বাই 15। তাহলে এখান থেকে ভ্যালুগুলো বসাই দিলে আমাদের মানগুলো চলে আসবে। এই হচ্ছে বিষয়, ওকে? তাহলে নেক্সট ম্যাথ দেখা শুরু করি। আচ্ছা দেখো কি বলছে? এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স। আচ্ছা আবার কি বলছে? এবিসি একটা ত্রিভুজ, তাই না? এবিসি একটা ত্রিভুজ, আর বলছে এফ অফ এ বলছে, তাই না? এই কাজ করতে পারবো। তোমার হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই বলতে পারবো, তাই না? তাহলে এখন এ এর মান বের করতে হবে, তার মধ্যে সাইনের মধ্যে দিতে হবে। তাহলে কি করবো? এ কে এক পাশে রাখবো আর ওখানে ওই বাকিগুলোকে ও পাশে নিয়ে যাবো। তাহলে পাই মাইনাস হচ্ছে তোমার বি প্লাস হচ্ছে সি। এখন দুই পাশে সাইন নিতে হবে, কারণ কি? এফ অফ এক্স মানে সাইন এক্স, তার মানে দুই পাশে যদি সাইন নিই তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু কি আসে বলো তো? সাইন হচ্ছে তোমার পাই মাইনাস হচ্ছে বি প্লাস সি। তাহলে বলো সাইন পাই মাইনাস থিটা মানে কত আসে বলো? সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা। তার মানে এটা বলতে পারবো না যে তোমার সাইন এ ইজ ইকুয়াল টু সাইন বি প্লাস হচ্ছে সি, সাইন বি প্লাস সি। তাহলে বি প্লাস সি সূত্র বের করতে পারবো, বলো সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি। দেখো এই জিনিসটাই প্রমাণ করতে বলছে, ওকে?
আচ্ছা চলো নেক্সট ম্যাথের দিকে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে তোমার, নেক্সট ম্যাথ তাই কাজ করি, এটা জিনিসটা কপি করি, এটা কপি করি আর এটা হচ্ছে এটা ইয়া করে দিই। ঠিক আছে, কত নাম্বার করতেছি আমরা, 2 এর খ করতেছে, হ্যাঁ 2 এর খ। তাই দেখো এই জিনিস বলছে সি কস বি, সি ইন্টু কস বি মাইনাস কস এ, ও পাশে কিছু কিছু। তাহলে এখন যখন এরকম থাকবে, যখন এরকম থাকবে তাহলে এখন চিন্তা করবো যে কস বি কস আর কস এ সি এর সাথে কখন গুণাকার থাকে। এরকম আমরা সূত্র একটা শিখছিলাম, কি সূত্র শিখছিলাম, এরকমের সূত্র শিখছিলাম। তোমার হচ্ছে a is equal to তোমার b cos c প্লাস হচ্ছে তোমার c cos b, c cos b, c cos b। এটা কি সূত্র, এটা হচ্ছে অভিক্ষেপ সূত্র শিখছিলাম, তাই না? এটা কি সূত্র শিখছিলাম, এটা হচ্ছে অভিক্ষেপ সূত্র। তাহলে দেখো এখান থেকে অলরেডি কি পাচ্ছি আমরা, এখান থেকে আমরা হচ্ছে তোমার c cos b পাচ্ছি, c cos b পাচ্ছি। তাহলে c cos b এর ভ্যালু কি পাচ্ছি বলো, c cos b এর ভ্যালুটা আলাদা করে নিব। c cos b এর ভ্যালু কি থাকে, c ইনটু cos b, c cos b এর ভ্যালু দাঁড়ায় হচ্ছে তোমার এখান থেকে এই জিনিসটা বিয়োগ যাবে, তাহলে a মাইনাস হচ্ছে b cos c, a মাইনাস b cos c। আচ্ছা এখন দেখো পরেরটা আমার কি লাগবে, পরেরটা লাগবে হচ্ছে c cos a, c cos a কখন পাবো, যখন আমরা b এর ভ্যালুটা বের করবো, তাই না? b ইজ ইকুয়াল টু কি পাই বলো তো, b ইকুয়াল পাই হচ্ছে তোমার a cos c আর হচ্ছে তোমার c cos a, c cos a আমার কি লাগবে, c cos a লাগবে, তাই না? এখানে cos a, c cos a লাগবে। তাহলে c cos এর ভ্যালুটা বের করে নিতে পারবো। c cos এর ভ্যালুটা কি আসে, c cos এর ভ্যালু আসে তোমার c cos এর ভ্যালু আসে, এখান থেকে এই জিনিসটা বিয়োগ করব, তাহলে তোমার হচ্ছে b মাইনাস a cos c। ওকে ভালো কথা, দুইটার ভ্যালু পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি করতে পারবো, এই জিনিসটা 1 নাম্বার ইকুয়েশন দিব, এটা 2 নাম্বার ইকুয়েশন দিব। আমার এই জিনিসটা লাগে, তাহলে 1 থেকে 2 বিয়োগ করব, তাহলে 1 মাইনাস 2 করে কি পাই, তাহলে এখান থেকে দুই পাশে c কমন নিতে পারবো, তাহলে কি আসে বলতো, cos b মাইনাস হচ্ছে cos c ইজ ইকুয়াল টু, এখান থেকে দুটো যদি বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে তোমার a মাইনাস b, এখান থেকে a তার মাইনাস b, আর এখানে তোমার হচ্ছে মাইনাস b cos c মাইনাস b cos c প্লাস হচ্ছে তোমার a cos c, a cos c। তাহলে দেখো এখানে কি কমন যায়, এখানে তোমার a কমন, a মাইনাস b টা কমন নেওয়া যাবে, তাহলে এখান থেকে a মাইনাস b এখানে কমন নেওয়া যাবে, আর এখান থেকে মনে করো মাইনাস c cos c কমন নেওয়া যাবে, মাইনাস না প্লাস cos c কমন নেওয়া যাবে, প্লাস হচ্ছে তোমার cos c কমন নিতে পারবো, তাহলে a মাইনাস b থাকে। তাহলে দেখো আবার কি a মাইনাস b কমন নিতে পারবো, তাহলে a মাইনাস b ইজ ইকুয়াল টু ইনটু হচ্ছে এখানে 1 থাকে আর এখানে তোমার cos a মাইনাস b থাকে, তাহলে 1 প্লাস হচ্ছে তোমার cos এখানে b মাইনাস a মাইনাস b, সরি cos c, তাই তো বলি cos c। প্রমাণ কি বলছে, a মাইনাস b পেয়ে গেছে, তাহলে বলো এই জিনিসটা ভ্যালু যদি বসাই দিই তাহলে আমাদের প্রমাণ হয়ে যায় না। এই জিনিসটা ভ্যালু কি, এই জিনিসটা ভ্যালু হচ্ছে তোমার 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার c বাই 2, জাস্ট বসাই দিব তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে। বুঝতে পারছি, ইজি না, খুবই ইজি। আচ্ছা চলো নেক্সট ম্যাথের দিকে যাই, নেক্সট ম্যাথের দিকে যাই, তাহলে কি হবে এটাতে, এটা বললাম। ওকে এখন দেখো দেখো গ নাম্বারটা সেম একের গয়ের মতোই, এই 2 এর গটা 1 এর গয়ের মতোই। কি বলতেছে বলো তো, a প্লাস বি মাইনাস সি। তাহলে বলো a প্লাস বি মাইনাস সি কে আমরা কিভাবে লিখতে পারবো, a প্লাস বি কে এভাবে লিখতে পারবো না, a এই যে প্রথম এইটুকু নিয়ে কাজ করে, ঠিক আছে, এইটুকু নিয়ে কাজ করে, তাহলে কি আসে বলো তো, যে এফ অফ a প্লাস বি প্লাস সি মাইনাস 2c বলতে পারবো না, মাইনাস 2c বলতে পারবো। তাহলে এই জিনিসটা ভ্যালু কত, এই জিনিসটার ভ্যালু আমরা জানি হচ্ছে পাই, কারণ কি এবিসি একটা ত্রিভুজ, সরি। তাহলে এফ অফ পাই মাইনাস 2c, এখন এফ এর ভ্যালু যদি বসাই দিই তাহলে কি আসে, ফাংশন ভ্যালু কি আসে, সাইন হচ্ছে পাই মাইনাস 2c, পাই মাইনাস 2c মানে কি বলতো সাইন 2c। তাহলে এই জিনিসটা পাইলাম সাইন 2c পাইলাম, তাহলে এই জিনিসটা যদি সাইন 2c পাই তাহলে এই জিনিসটা কি আসে, কি 2c, দেখো এখানে হচ্ছে তোমার c মাইনাস ছিল তার এখানে 2c পাইছি, তাহলে এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে সাইন 2a, এখানে পাবো সাইন 2a, আর এই জিনিসটার ভ্যালু কে পাবো, এটা ভ্যালু পাবো হচ্ছে সাইন 2b, সাইন 2b পাবো। তাহলে এখন আমাদের এই জিনিসটা ইকুয়াল টু এই জিনিসটা দেখাইতে বলছে, তাহলে কি দেখাইতে বলছে, আসল কোশ্চেন এরকম যে তোমার হচ্ছে সাইন 2a প্লাস হচ্ছে সাইন 2b প্লাস হচ্ছে তোমার সাইন 2c, এই জিনিসটা ভ্যালু দেখাইতে বলছে, এই জিনিসটা প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করে রাখার ট্রাই করবা, কাইন্ডটা হচ্ছে মুখস্থ ম্যাথ, এগুলা পরীক্ষার হলে এগুলা আসলে জানো এই ম্যাথগুলা কোনোভাবে মিস না হয়ে যায়। কি করবো, সেম ট্যাকটিক্স, এখান থেকে এই দুটো যোগ করবো আর এটা রেখে দিব, তাহলে যদি এই জিনিসটা যোগ করার চেষ্টা করি, মানে হিসাব করার চেষ্টা করি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, সূত্র কি, সূত্র হচ্ছে তোমার 2 সাইন হচ্ছে a প্লাস বি বাই 2, a প্লাস বি বাই 2 মানে কি a 2a প্লাস 2b, 2a প্লাস 2b ডিভাইডেড বাই 2 মানে কি a প্লাস b, সাইন a প্লাস b আর হচ্ছে cos হচ্ছে তোমার এখানে কি পাবো, cos a minus b by 2, সরি
2a মাইনাস 2b ডিভাইডেড বাই 2 মানে a মাইনাস b সাইন 2b, তাই না? আগেকার মতো কি করছিলাম, যখন আগেকার কজের ম্যাথটা করছিলাম তো এই লাস্টের এই জিনিসটা ভাঙছিলাম যাতে এখান থেকে কমন নিতে পারি। তাহলে এখানে থাক, ভাঙবো এভাবে 2 সাইন সি ইন্টু হচ্ছে কস সি। কেন এরকম নিলাম, কেন এরকম করলাম, যাতে দেখো এখান থেকে 2 সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি কে কি লেখা যাবে বলো তো? সাইন এ প্লাস বি কে লিখতে পারবো হচ্ছে আমরা সাইন টু সি, সাইন সি কিভাবে লিখতে পারবো আগের ম্যাথ থেকে আমরা জানি। তাহলে এখানে কি নিতে পারবো, 2 সাইন সি কমন নিতে পারবো। 2 সাইন সি কমন নিলে কি আসে বলো তো? এখানে আসে তোমার কস 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 এ মাইনাস বি, আর এখানে থাকে তোমার হচ্ছে কস সি। এখন কস সির বেলা তো সেম কাহিনী অ্যাপ্লাই করতে পারবো, সেম জিনিস অ্যাপ্লাই করতে পারবো। এ প্লাস বি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে পাই মাইনাস সি, পাই মাইনাস সি, তাই না? তাহলে এখান থেকে যদি কস নিই, দুই পাশে কস নিই, তাহলে কি পাই বলতো? কস এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাই মাইনাস টু সি। পাই মানে কি, পাই বাই টু এর আগে জোর গুণিতক, আর হচ্ছে তার মানে চেঞ্জ হবে না, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কসের মান নেগেটিভ, মানে কস সি মাইনাস কস সি। তাহলে কস সির ভ্যালু কি বসাবো? কস সির ভ্যালু পাবো হচ্ছে আমরা যে কস এ মাইনাস কস এ প্লাস বি। তাহলে বলো সূত্র জানি, সূত্র কি? সূত্র হচ্ছে এরকম যে তোমার 2 সাইন এখানে cos c মাইনাস cos d, তাহলে দুইটা সাইন দিয়ে 2 সাইন a প্লাস b 2 সাইন a মাইনাস b। তাহলে দেখো যদি এই সূত্র অ্যাপ্লাই করো তাহলে ওই জিনিসটা চলে আসে, সাইন c সাইন a সাইন b, এই জিনিসটাই চলে আসবে। আচ্ছা এখানে আরেকটা 2 আসবে, তাই না? যেহেতু এখানে cos c মাইনাস cos d সূত্র একটা মনে করো 2 আছে, তার মানে এর সাথে কি গুণ হবে? এর সাথে 2 গুণ হবে, তার মানে কি আসল প্রমাণটা হয়ে যাচ্ছে। মুখস্থ রাখা ট্রাই করবা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা দেখো এই জিনিসটা প্রচুর ইম্পর্টেন্ট, দেখো এই টাইপের ম্যাথে কি করব, কি আছে এই বড় একটা জিনিস আছে, বড় জিনিসটা থেকে বলতে হবে কোসেকে এই জিনিসটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কি জিনিস কি বলা আছে, কত নাম্বার, ক নাম্বার করতেছে, রাইট? ক নাম্বার করতেছি। তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার মেলা বড় রুট আছে, রুট ওভার হচ্ছে 2 মাইনাস হচ্ছে 2 মাইনাস রুট ওভার তোমার হচ্ছে 2 প্লাস cos 6, 2 প্লাস cos 6, 2 প্লাস 2 cos 6। এখন দেখো খুবই একটা স্টেপ করে করে যাইতে হবে। প্রথমে এখানে কি কমন নিতে পারবো, এখান থেকে আমরা √2 কমন নিব। এখানে কি কমন নিব? √2 কমন নিব। মেন সূত্র কি? মেন সূত্র আমাদের দুইটা, তোমার 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কয়ার a, আর আরেকটা সূত্র হচ্ছে তোমার 1 মাইনাস cos 2a ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার a, এই দুটো সূত্র অ্যাপ্লাই করব। তাহলে ওই সূত্র অ্যাপ্লাই করার জন্য কি করা লাগবে? এখানে 1 লাগবে, তাহলে 1 নিয়ে আসি। তার মানে এখানে √2 আছে, √2 দিলাম, এটা রুট দিলাম বড় করে, √2 দিলাম। আচ্ছা দিয়ে এখানে 2 আছে, আর এখানে মাইনাস √2 কমন নিচ্ছে, তাই না? আর এখানে কি থাকে? তাহলে থাকে হচ্ছে 1 প্লাস cos 6x থাকে, তাহলে এই জিনিসটা ভ্যালু জানি, cos 6 এর ভ্যালু জানি। বলো cos 6 এর ভ্যালু কি? 1 প্লাস cos 6 এর ভ্যালু কি লিখতে পারবো আমরা লিখতে পারবো এভাবে যে তোমার 1 ডিভাইডেড বাই সব সেম থাকবে রুট এখানে 2 মাইনাস √2, তাহলে এই জিনিসটার ভ্যালু কি দাঁড়াবে? এই জিনিসটার ভ্যালু দাঁড়াবে তোমার হচ্ছে 2 cos স্কয়ার, এই জিনিসটা 6 আছে তার মানে অর্ধেক হয়ে যাবে, তাহলে cos স্কয়ার 6x/2 মানে কি cos স্কয়ার 3x হবে। তার মানে কি পাইতেছি? তাই এই জিনিসটা যদি রুট করি তাহলে 2 এর রুট হবে √2, আর এখানে cos স্কয়ারের যে রুট আছে সেই জিনিসটা থাকবে না, তার মানে √2 ইনটু হচ্ছে তোমার cos 3x থাকবে, cos 3x। তাহলে দেখো √2 মানে কি 2 হবে। তাহলে আবার কি করতে পারবো, আমরা এখানে √2 কমন নিতে পারবো। তাহলে 1 ডিভাইডেড বাই √2 কমন নিলাম, √2 কমন নিয়ে কি আসে? √2 কমন নিয়ে এই জিনিসটা 1 চলে আসে, আর এখানে থাকতেছে তোমার 1 মাইনাস cos 6x, তাহলে এই জিনিসটা সূত্র পড়ে এই জিনিসটা। তাহলে বলো cos 3x, তাহলে 1 মাইনাস cos 2 এর সূত্র পড়ে। তাহলে সূত্র পড়লে কি বলতে পারবে এই জিনিসটা? 1 ডিভাইডেড বাই √2, এখানে আছে √2, আর এখানে তোমার কি আছে? এখানে 1 মাইনাস cos 3x মানে কি? এটার উপর রুট, মানে এই জিনিসটার ভ্যালু কি দাঁড়ায় বলো? এই জিনিসটার ভ্যালু দাঁড়ায় তোমার হচ্ছে 2 cos স্কয়ার 2 sin স্কয়ার 3x/2, 2 sin স্কয়ার 3x/2 এটার ভ্যালু দাঁড়ায়। তাহলে এটার উপর যদি রুট করি তাহলে আরেকটা রুট থাকবে, আর এখানে sin স্কয়ারের উপর যে স্কয়ার ছিল সেটা রুট দিয়ে কাটাকাটি চলে যাবে, তাহলে থাকে হচ্ছে তোমার sin 3x/2 থাকে। আচ্ছা তাহলে এখানে যদি sin 3x/2 থাকে তাহলে √2 মানে 2 হয়ে যাবে, তাহলে হাফ, আর এখানে sin টাকে উল্টাই দিব, তার মানে কি আসে বলতো? cosec 3x/2। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে কি হলো? আচ্ছা যাক কিছু একটা হয়েছে, এই ম্যাথটা আচ্ছা কোশ্চেনই তো হারাই ফেললাম। এখানে কখন কোশ্চেন হারাইছে?
এই জিনিস, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা আচ্ছা, চলো আমরা নেক্সট ম্যাথের দিকে যাই। তোমার হচ্ছে এখানে কি বলছে, এখানে তোমাকে বলছে এখানে cos 3a কে cos a এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে বলো cos 3a কে কিভাবে লিখতে পারবো? cos 3a কিভাবে লিখতে পারবো না, cos 3 is equal to cos 2a প্লাস হচ্ছে 1 cos, আমি এখান থেকে একটু বড়, এখান থেকে যদি ব্র্যাকেটে লিখি cos 2a প্লাস a, তাহলে তো 3 হয়ে গেল, তাই না? তাহলে কত সূত্র জানি আমরা, কয় সূত্র কি বলতো, cos a ইন্টু cos b মাইনাস, প্লাস থাকলে মাইনাস হয়, sin a ইন্টু sin b, তার মানে sin a, এটা হইলো। এখন দেখো এখান থেকে আমরা দুইটা জিনিস বের করতে পারি। এখানে দেখো এখানে কিসের ভ্যালু আছে, এখান থেকে আমরা এখানে এখন কি করব, এখানে cos 2 এর ভ্যালুটা বসাই দেব, cos 2 এর ভ্যালু বসায় দেওয়ার পর এখানে আমরা sin 2 এর ভ্যালুটা বসাই দেব, cos 2 এর ভ্যালুটা বসায় দেওয়ার পর আমরা এখানে কি করব, sin 2 এর ভ্যালুটা বসাই দেব, sin 2 এর ভ্যালুটা বসায় দিয়ে এই জিনিসটা আসবে, তোমার হচ্ছে যা সূত্র আছে সেই জিনিসটা চলে আসবে। তাহলে এই জিনিসটা বাকিটুকু বাসা করে নিবা, ঠিক আছে? এই জিনিসটা তোমার হোমওয়ার্ক। আচ্ছা, সেকেন্ড ম্যাথ ক নাম্বার ম্যাথে দেখাইছি। তাহলে কি করব, প্রথম দুইটা নিয়ে কাজ করব, বাকিটুকু ইয়াতে লাস্টটুকু রেখে দেব। আর এই জিনিসগুলো একবারই রাখবো, লাস্টে এই জিনিসটার ভ্যালু কত আসবে, এই জিনিসটার ভ্যালু আসবে 1। কারণ বলতো এই জিনিসটার ভ্যালু আসে, এই জিনিসটা না, মাইনাস cos ব্লা ব্লা ব্লা, আর এখানে তোমার ইয়া থাকে প্লাস 1 থাকে। তো এই ম্যাথটা হচ্ছে বাসে করবা, কি করবা, খুবই সহজ, প্রথম দুইটা নিয়ে কাজ করবা। দেখো এক নাম্বার ম্যাথের মতো, প্রথম ম্যাথে যে করাই দিছিলাম এখানে গ নাম্বারটা। ওকে, তাহলে দেখো নেক্সট ম্যাথের দিকে যদি যাই, তাহলে কি বলা আছে, তোমার বলা আছে এরকম cos b/2, তোমার হচ্ছে এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে এই জিনিসটার ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা করতে পারবো আমরা, এখান থেকে যাওয়া সব কঠিন, তার মানে আমরা এখান থেকে যাওয়া শুরু করবো। তাহলে আমরা কি বলতে পারবো, রাইট হ্যান্ড সাইড কত নাম্বার করতেছি, গ নাম্বার করতেছি, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে b প্লাস সি ডিভাইডেড বাই 2a। এখন আমরা এই জিনিসটা জানি যে তোমার হচ্ছে a ইজ ইকুয়াল টু 2r sin a, 2r sin a, b c এর ক্ষেত্রেও সেম। আমরা ওই জিনিসগুলো যদি লেখার চেষ্টা করি তাহলে কি হবে বলতো, এখানে হবে তোমার 2r ইন্টু হচ্ছে sin b, 2r ইন্টু হচ্ছে sin b প্লাস হচ্ছে 2r ইন্টু sin c ডিভাইডেড বাই তোমার হচ্ছে 2a sin 2r 2, আচ্ছা এখানে 2 আছে একটা, আর a মানে কি, a মানে হচ্ছে 2r sin a। তাহলে দেখো সবগুলো থেকে কি কাটাকাটি চলে যায়, সবগুলো থেকে আমাদের 2r কাটাকাটি চলে যায়, এই 2r কাটাকাটি চলে যায়। তাহলে থাকতেছে হচ্ছে আমাদের, থাকতেছে এখানে sin c sin a sin b প্লাস হচ্ছে sin c ডিভাইডেড বাই তোমার হচ্ছে sin a। তাহলে এখন সূত্র বের করতে পারবো, এখানে 2 আছে, সরি একটা সূত্র আছে, সূত্র অ্যাপ্লাই করতে পারবো, sin c প্লাস d/2 সূত্র। বলো sin c প্লাস d/2 সূত্র কি, 2 sin b প্লাস c বাই 2 ইন্টু হচ্ছে তোমার cos b মাইনাস c বাই 2। আচ্ছা এখন দেখো নিচের 2 কি বলতে পারবো, নিচের 2 সূত্র 2 sin 2 সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, আমরা কি সূত্র অ্যাপ্লাই করতে পারবো বলো তো, এখান থেকে যে 2 তোমার হচ্ছে এখানে 2 ইন্টু, আর এটা 2 থাকবে 2 sin a/2 ইন্টু হচ্ছে তোমার cos a/2। এখন দেখো এই জিনিসটা sin b প্লাস c/2, এই জিনিসটাকে কি বলতে পারবো বলতো, এই জিনিসটাকে বলতে পারবো না আমরা যে তোমার sin b প্লাস c/2। তাহলে আমি একটা কাজ করি, এখান থেকে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই বলতে পারবো। তার মানে a/2 ইজ ইকুয়াল টু পাই/2 মাইনাস হচ্ছে b প্লাস c/2, দুই পাশে যদি সাইন নিই তাহলে কি আসে বলতো, দুই পাশে যদি সাইন নিই a/2 আর ওখানে পাই মাইনাস আসলে, তার মানে আসে cos b প্লাস c/2। তাহলে এখন দেখো b প্লাস c/2 এখানে নাই, তার মানে কি নিব, ওপাশে আমরা সাইন নিতে হবে। তার মানে যদি এই পাশে সাইন নিই তাহলে এই পাশে cos হবে। আচ্ছা সরি, আচ্ছা এক সেকেন্ড, এটাকে হচ্ছে যদি লক করি তাহলে কি আগেরটা ফিরে পাওয়া যাবে? আচ্ছা একটা কাজ করতেছি, এক্স এটাকে লক করি, তারপর হচ্ছে তোমার এই পাশ থেকে এটা, এগুলো হচ্ছে কপি করে নিয়ে যাই। ওকে, কন্ট্রোল এক্স, ওকে সুন্দর।
তাহলে দেখো দুই পাশে কি নেব, দুই পাশে আমরা হচ্ছে কজ নিব। বেসিক্যালি দুই পাশে আমরা কি, এখানে দুই পাশে যদি কজ নিই তাহলে এই পাশে কজ থাকবে, ওই পাশে সাইন থাকবে। কেন কজ নিতেছি, কারণ হচ্ছে এই পাশে যাতে সাইন বি প্লাস সি বাই টু আসে, তার মানে সাইন হচ্ছে তোমার বি প্লাস সি বাই টু চলে আসবে। তাহলে এই জিনিসটার ভ্যালু কি বলতে পারবো, এই জিনিসটার ভ্যালু বলতে পারবো আমরা হচ্ছে কজ এ বাই টু। এখন দেখো কজ এ বাই টু আর এখানে কজ এ বাই টু উপর নিচ থেকে কাটাকাটি চলে যায়, এই জিনিসটা কাটাকাটি চলে যায়, দুই আর দুই কাটাকাটি চলে যায়। সাইন এ বাই টুর ভ্যালু কত, সাইন এ বাই টুর ভ্যালু হচ্ছে তোমার, সাইন এ বাই টুর ভ্যালু তোমার সাইন এ এর মান ভ্যালু কত, সাইন এর ভ্যালু হচ্ছে 60, তার মানে সাইন 30, সাইন 30 মানে কত, সাইন 30 মানে হচ্ছে হাফ, সাইন 30 মানে কত, সাইন 30 মানে হাফ। তাহলে আবার দেখো এখানে হাফ আর টু কাটাকাটি চলে যায়, হাফ আর টু কাটাকাটি চলে যায়, তাহলে থাকে কি, থাকে হচ্ছে cos b বাই টু। তার মানে এই জিনিসটা, সরি b মাইনাস সি বাই টু, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট ম্যাথে দেখে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে, নেক্সট ম্যাথে বলতেছে এরকম যে আমাদের যে cos এই যে tan এর মান 3 tan থিটা ইজ ইকুয়াল টু এটা হলে এই জিনিসটার ভ্যালু কত। তার প্রথমে কিসের ভ্যালু দেওয়া আছে, প্রথমে এই tan এর ভ্যালু দেওয়া আছে, তার tan এর ভ্যালু বের করতে পারবো এখান থেকে, যে এখান থেকে কি বলতে পারবো, tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 1/3 হবে। এখন এই জিনিসটা ভ্যালু বের করতে বলছে, তার মানে এখন বলবো sin পাই মাইনাস 4 থিটা ডিভাইডেড বাই 2, 4 থিটা ডিভাইডেড বাই 2। এই জিনিসটা কিভাবে প্রকাশ করতে পারবো, এই জিনিসটা প্রকাশ করতে পারবো এভাবে যে sin পাই বাই টু মাইনাস 4 থিটা বাই টু মানে বলতে পারবো 2 থিটা। তার মানে সাইন থিটা বাই টু পাই বাই টু মানে কত, সাইন 90 মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে চিহ্নটা পজিটিভই থাকবে, cos 2 থিটা। cos 2 থিটা সূত্র কি, 1 মাইনাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা, জাস্ট ভ্যালুটা বসাই দিলে অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা খ নাম্বার কি বলছে, এক নাম্বার থেকে অমুক জিনিস প্রমাণ করো, খুবই ইজি। আমরা কি করবো, সাইন কজে ভাঙাই নিব, সাইন কজে ভাঙাই নিব, তাহলে কি আসে বলো, 1 ডিভাইডেড বাই cos x, 1 ডিভাইডেড বাই cos x প্লাস হচ্ছে sin x বাই হচ্ছে cos x, sin x বাই cos x। তাহলে এখান থেকে কি বলতে পারবো বলো তো, 1 প্লাস sin x ডিভাইডেড বাই cos x। তাহলে এখন দেখো এই জিনিস সূত্র জানি, sin x এ কিভাবে বলতে পারবো, sin x বাই টু ইন্টু টু, আর 1 কি বলতে পারবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তাই না। তাহলে এই জিনিসটা এভাবে লেখা যায় যে তোমার সাইন স্কোয়ার সাইন এক্স বাই টু প্লাস হচ্ছে কস এক্স বাই টু। এটা কেন, এটার হচ্ছে এটার উপর হোল স্কোয়ার। তাহলে বলো এটার উপর যদি হোল স্কোয়ার, সাইন এক্স বাই টু এটার উপর হোল স্কোয়ার, কজ এক্স বাই টু এটার উপর হোল স্কোয়ার, ওই দুটো যোগ করে 1, আর 2 ইন্টু সাইন এক্স বাই টু ইন্টু কজ এক্স বাই টু, 2 সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু মানে সাইন এক্স বাই টু ইন্টু টু মানে সাইন এক্স। খালি কজ এক্স কে লিখতে পারবো না, যে কজ স্কোয়ার এক্স বাই টু মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু, সাইন স্কোয়ার এক্স বাই টু কিসে প্রমাণ করতে বলছে, টেনে প্রমাণ করতে বলছে। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে উপর থেকে এ প্লাস বি কাটাকাটি চলে যায়, থাকে কি আমাদের, থাকে হচ্ছে এখান থেকে এই জিনিসটা একটু এই পাশে লিখি, এই পাশে লিখলে থাকে হচ্ছে এরকম সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু ডিভাইডেড বাই কজ এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু দিয়ে আমরা কি করবো, এই জিনিসটা তো একবারে জানি তাই না, এই জিনিসটা একটা সূত্র, এই জিনিসটা একটা সূত্র, এটা হচ্ছে কাইন্ড মুখস্থ সূত্র। কি করবো, কজ দিয়ে কজ এক্স বাই টু দিয়ে ভাগ দিব, 1 প্লাস tan এক্স বাই টু, 1 মাইনাস tan এক্স বাই টু মানে কি আসে সূত্র, tan পাই বাই ফোর প্লাস হচ্ছে তোমার এক্স বাই টু, উপরে প্লাস আছে তাই এখানে প্লাস হবে। এই সূত্রটা কাইন্ড মুখস্থ করে রাখবা, খুবই দরকারি সূত্র। ওকে আচ্ছা, এখন তোমার হচ্ছে গ নাম্বারটা কি বলছেন, গ নাম্বারটা খুবই ইজি, গ নাম্বারটাও ইজি, গ নাম্বারটা খালি সূত্র প্রয়োগ করলে হয়ে যায় আমাদের। তাহলে বলো 4m বলছে, এখানে 4m বলছে, একটা কাজ করি 4টা পরে রাখি, তাহলে m এর ভ্যালুটা বের করার চেষ্টা করি, m এর ভ্যালু কি দাঁড়ায় বলো তো। আচ্ছা 4mটাই দিয়ে কাজ করি, 4 গুণ করে দিলাম, তাহলে কি আসে বলো তো, তোমার আসে হচ্ছে তো 4 cos কিউব x প্লাস হচ্ছে 4 তোমার হচ্ছে এখানে কত আসবে, 4 cos কিউব 60 মাইনাস এক্স প্লাস হচ্ছে তোমার 4 cos কিউব তোমার 60 প্লাস এক্স। তাহলে এখন আমাকে বলো সূত্র জানি cos 3 থিটার সূত্র জানি, বলো cos 3 থিটার সূত্র কি, cos 3 থিটার সূত্র হচ্ছে তোমার হচ্ছে আগে বড়টা থাকবে পরে ছোটটা থাকবে, আগে বড়টা পরে ছোটটা, তার মানে কি, তো এই জিনিসটা তো 4 cos কিউবে মাইনাস 3 cos 3 cos এই জিনিসটা হইতো। তার মানে এখন থেকে এই জিনিসটা লিখতে পারবো না, 4 cos কিউবে লাগবে, তাহলে 4 cos কিউব a ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, যে তোমার 3 cos a, সরি 3 cos থিটা হইতো এখানে। আচ্ছা সমস্যা নেই, একটা কাজ করি এই জিনিসটাকে a বানাই দিই, তাহলে তো হবে এই জিনিসটা, তার মানে 3 cos a প্লাস হচ্ছে তোমার cos 3a, 3 cos a প্লাস হচ্ছে cos 3a। তাহলে এই জায়গাতে সবগুলো ভ্যালুটা রিপ্লেস করতে পারবো, এখান থেকে সবগুলো যদি ভ্যালু রিপ্লেস করার চেষ্টা করি তাহলে কি আসবে বলো তো, আসবে তোমার এরকম যে তোমার 3 cos a, তাহলে 3 কমন নিতে পারবো, আমি 3 কমন নিয়ে এভাবে লিখতে পারবো যে cos a প্লাস
কজ এখান থেকে কি আসবে 16 প্লাস এক্স আসবে প্লাস হচ্ছে কজ 16 মাইনাস এক্স আসবে 60 মাইনাস এক্স আসবে। আর আবার কি করতে পারবো, আবার হচ্ছে তোমার এখানে ইয়া কমন নিতে পারবো cos 3, তার মানে এই জিনিসটা 3 গুণ হবে তাই না, তাহলে cos 3x আর এই জিনিসটা 3 গুণ হবে প্লাস হচ্ছে cos 180 মাইনাস 3x মানে 180 মাইনাস 3x প্লাস হচ্ছে তোমার cos এই জিনিসটা 3 গুণ হবে, রাইট, এই জিনিসটাও 3 গুণ হবে 180 প্লাস 3x। ওকে, তাহলে এখন দেখো কি দাঁড়াইতেছে এখন আমার এখানে, তোমার এখানে কি দাঁড়াইতেছে এখন দেখো এক সেকেন্ড, আচ্ছা এখন দেখো তোমার হচ্ছে এখান থেকে যে cos 180 মাইনাস 3x 180 মাইনাস 3x এই জিনিসটা কি দাঁড়ায়, এই জিনিসটা লিখতে পারবো না যেখানে cos 180 মানে কি 90 এর জোড় গণিতক মানে চেঞ্জ হবে না, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি মাইনাস, তার মানে কি মাইনাস cos 3x আর এই জিনিসটা কত হবে, এই জিনিসটাও দেখো পায়ের জোড় গণিতক আর হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে তাই না, তাহলে 180 প্লাস এর, তার মানে এটাও কত হবে মাইনাস cos 3x। এখন দেখো তোমার এখান থেকে এই cos 3x কাটাকাটি চলে যায়, মাইনাস cos 3x অলরেডি পেয়ে গেছি আমরা, তাহলে কি পাই এখান থেকে পাই হচ্ছে তোমার হচ্ছে 3 ইন্টু এই জিনিসটা তাই না। এখন এই জিনিসটার মধ্যে এখানে cos c প্লাস cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করতে পারবো তাই না, cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করে কি আসে বলতো, cos a প্লাস আছে তোমার হচ্ছে হাফ ইন্টু সরি 2 ইন্টু তোমার হচ্ছে দুইটা যোগ করবো, রাইট, দুইটা cos দুইটাই যোগ যেহেতু তার মানে দুইটাই cos দিতে হবে, তার মানে দুইটা যদি যোগ করি তাহলে কি থাকে cos 60 থাকে আর এখানে দুইটা যদি বিয়োগ করি তাহলে cos x থাকে তাই না, দেখো তো ঠিক আছে না। তাহলে এখন দেখো cos 60 মানে হচ্ছে হাফ, cos 60 হাফ আর এখানে হচ্ছে 2 কাটাকাটি চলে যায় আর এখানে মাইনাস কি থাকে, মাইনাস থাকে হচ্ছে তোমার আচ্ছা cos x, তো এখানে এটা তো cos a, এটা তো cos x, সরি এখানে cos x। আচ্ছা এখন দেখো তাহলে দেখো কি থাকে এখানে, মনে করো ইয়াতে দুইটা থাকছে cos, দুইটা cos x থাকছে আর এখানে মাইনাস এখানে cos 3x টা এখানে চলে আসলো, তাহলে দুইটা cos x আর এখানে 3 গুণ আছে তাহলে 3 দুগুণ 6 cos x মাইনাস হচ্ছে তোমার cos 3x মাইনাস cos 3x। ওকে, এই জিনিসটা প্রমাণ করতে বলছো, চলো নেক্সট ম্যাথে দেখে যাই। আচ্ছা cos 75 এর ভ্যালু এটা বলছে, তাহলে এখন দেখো এই জিনিসটা এইভাবে লিখতে পারবো না, cos হচ্ছে 75 মানে কি 45 প্লাস 30, এখন জাস্ট cos এর সূত্রে অ্যাপ্লাই করবা তারপরে 45 আর cos 45 sin 45 cos 30 sin 30 মান জানি মান বসা দিলে চলে আসবে। খ নাম্বারটাও খুব ইজি, ছোটবেলাকার ম্যাথ এটা। দেখো কি বলতেছে sin থিটার মান বলছে 3/5 তাই না, sin থিটার মান বলছে 3/5 মানে এটা থিটা, তার মানে এটা কত লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে তাহলে ভূমি কত হবে, ভূমি হবে 4। তাহলে বলো এখানে সবগুলো ভ্যালু বের করতে পারবো না, cot থিটা ভ্যালু কি আসবে বলো, cot থিটা ভ্যালু আসবে ভূমি বাই অতিভুজ সরি ভূমি বাই লম্ব 4/3, cos মাইনাস থিটা মানে কি cos থিটা, তাহলে cos থিটা ভ্যালু আসবে cos মাইনাস থিটা মানে cos থিটা, cos মাইনাস থিটা ভ্যালু আসবে তোমার হচ্ছে 4/5, cosec থিটা ভ্যালু আসবে কত, cosec মাইনাস থিটা মানে কি cosec মাইনাস থিটা মানে মাইনাস cosec থিটা, তার মানে sin থিটার উল্টা মানে কি 5/3 মাইনাস 5/3। আবার তোমার হচ্ছে tan থিটা, tan থিটার ভ্যালু কত আসবে, tan থিটার ভ্যালু আসবে তোমার হচ্ছে এখানে লম্ব বাই অতিভুজ 3/4, সবগুলো ভ্যালু ইনপুট করে দিবে যা মান আসবে তাই। ওকে, এই বুঝছি। তাহলে এখন দেখো এখন হচ্ছে আমরা করব কত নাম্বার, ওকে এটা হচ্ছে লগ করি, লগ এটা হচ্ছে খ নাম্বার ছিল, রাইট, এটা হচ্ছে খ নাম্বার, গ নাম্বারটা দেখি, এটা হচ্ছে গ নাম্বারটা খুবই ইন্টারেস্টিং প্রবলেম, খুবই সহজ, ইয়া থেকে আসার মতো না অত বেশি। তাহলে দেখো কি বলছে, বলছে তোমার tan a প্লাস হচ্ছে tan a প্লাস tan 3a tan 3a প্লাস হচ্ছে তোমার tan 3a ইন্টু হচ্ছে তোমার tan 5a tan 5a ইন্টু হচ্ছে tan 7a আর হচ্ছে তোমার tan 9a তাই না, সরি tan 11a 11a। এখন দেখো আমরা সবগুলো ভ্যালুটা বসানোর চেষ্টা করবো, আমার কাজ হচ্ছে কাটাকাটি করে 1 বানায় দাও, তাহলে tan 12 দাও আছে তাই না, tan 12 দাও আছে, তারপরে তুমি এখান থেকে কি করতে পারবা tan 12 দাও আছে, সমস্যা নেই। তাহলে এখন দেখো তাহলে কি বলে দিছে a ইজ ইকুয়াল টু তোমার π/12, a ইজ ইকুয়াল টু π/12 হলে তোমার ইয়ার ভ্যালু কত আসছে, 3 এর ভ্যালু কত আসছে, 3 এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু π/12 আসছে, 3 ইন্টু π/12 মানে কি π/4। এখন বলো tan তার মানে এইটা tan 3 ইজ ইকুয়াল টু কত, tan π/4 মানে কত, tan π/4 মানে হচ্ছে tan 45 মানে 1, তার মানে এটার ভ্যালু কত চলে আসছে, এটার ভ্যালু চলে আসছে আমাদের 1। ওকে, এখন তোমার বলছে tan 11 এ কি কিভাবে লিখতে পারবো, তোমার এখান থেকে এভাবে লিখতে পারবো না যে tan 11 এ রাইট
আচ্ছা আগে 11a নিয়ে কথা বলি। 11a 11a মানে কি বলো? 11a মানে হচ্ছে 11 পাই ডিভাইডেড বাই 12। এখন বলো 11a কে এভাবে লিখতে পারবো না? 11a ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে পাই মাইনাস পাই বাই 12, পাই মাইনাস পাই বাই 12 লিখতে পারবো। দুই উভয় পক্ষে যদি tan নিই তাহলে tan 11a মানে কত হয় বলো তো? tan হচ্ছে পাই মাইনাস পাই বাই 12। তাহলে পাই মাইনাস পাই বাই 12 মানে কি? tan এর মান tan ই থাকবে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর মান নেগেটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর মান নেগেটিভ, তার মানে মাইনাস tan পাই বাই 12। তার মানে মাইনাস tan পাই বাই 12। আচ্ছা এক সেকেন্ড, মাইনাস টেন পাই বাই 12। কিন্তু এখানে দেখো মাইনাস টেন পাই বাই 12 নিয়ে কাজ নেই আমাদের, কারণ কি আমাদের দুইটা কাটাকাটি করে 1 নেওয়া লাগবে। তাহলে এখন কাজ করি, পাই বাই 2 দিয়ে কত আসে সেই জিনিসটা বের করার চেষ্টা করি। এই জিনিসটা পাই বাই 2 এর সাথে যোগ করে কত আসে সেই জিনিসটা বের করার চেষ্টা করি। তাহলে 11a মানে হচ্ছে পাই বাই 12 বাই, তাহলে মানে এইভাবে লিখতে পারবো না? পাই বাই 2 মানে কত? প্লাস হচ্ছে তোমার 5 পাই বাই 12, 5 পাই বাই 12, তাহলে যোগ করে কিন্তু 11 পাই বাই 12 আসছে। তাহলে 6 এই ইয়া করলে 12 আসবে, আর 2 আছে তার উপরে 6 হবে। তাহলে এখন ইয়া নিব। তাহলে এটা কেন নিলাম, আগেরটা কেন হইলো না? কারণ হচ্ছে এখানে আমাদের ট্যানটা কট হয়ে যাবে। সেকেন্ড কোয়াড্রেন্টে আছে কটের মান নেগেটিভ, মানে কি আসছে? কট 5 পাই বাই 12। 5 পাই বাই 12 মানে কি? কট তোমার হচ্ছে কট 5a, পাই বাই 12 মানে a। তার মানে এই জিনিসটাকে কি লিখতে পারবো? এই জিনিসটাকে লিখতে পারবো হচ্ছে তোমার ইয়াতে কট মাইনাস কট 5 পাই 5a, রাইট? সেম ভাবে তাহলে দেখো এই জিনিস আর এই জিনিস কাটাকাটি চলে যাবে, এই জিনিস আর এই জিনিস কাটাকাটি চলে যাবে। সেম ভাবে আমরা কি করতে পারবো জানো? সেম ভাবে তোমার ইয়া আছে না, tan 7 পাই আছে না, tan 7 পাইকে আমরা লিখতে পারবো মাইনাস কট হচ্ছে পাই বাই 12। তাহলে একইভাবে এই tan পাই বাই 12 মানে কি? tan পাই বাই 12 এখানে tan a আছে, এই জিনিসটা আবার কাটাকাটি চলে যাবে, এইটা আর এটা কাটাকাটি চলে যাবে। তাহলে থাকতেছে কি? এখান থেকে একটা -1, এখান থেকে একটা -1, তাহলে -1 ইন্টু -1 ইজ ইকুয়াল টু 1। সুন্দর প্রমাণ কিন্তু, ঠিক আছে? চলো নেক্সট ম্যাথ দেখে যাই। বলছে যে এত হলে ইয়ার ভ্যালু মান বের করো। খুবই বের ইয়াতে এটা হচ্ছে আগে করে আসছি 1 নাম্বার থেকে। কি অ্যাপ্লাই করবো বলো? তোমার হচ্ছে সি কোণ দেওয়া আছে, সি বাহুর ভ্যালু বের করতে বলছেন। কোসাইন সূত্রটা অ্যাপ্লাই করবো। কোসাইন সূত্র অ্যাপ্লাই করলে সি এর একটা আননোন থাকবে, এ আর বি এর ভ্যালু জানো, cos 60 মানও জানো, আর মানে সরি cos 60 মানে কি? cos c এর ভ্যালু জানো, আর তাহলে সি একটা আননোন থাকবে, সি এর ভ্যালুটা বের করে নিতে পারবা। a প্লাস বি ইজ ইকুয়াল টু 120। ওকে, যদি a প্লাস বি ইজ ইকুয়াল টু 120 হয় তাহলে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তাহলে বলো এই জিনিসটা কিভাবে লিখতে পারবো? এই জিনিসটা আমরা এভাবে লিখতে পারবো না যে কিভাবে লিখবো হচ্ছে তোমার এখানে খ নাম্বারটা, রাইট? খ নাম্বারটা যে সাইন স্কোয়ার আলফার মান, সরি এ, আচ্ছা এখানে তো দেওয়া লাগবে। আচ্ছা দেখো a প্লাস বি, এটার মান কত? a প্লাস বি যদি 120 হয় তার মানে এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু 60 হবে অবশ্যই। এটার ভ্যালু যদি 60 ডিগ্রি হয় তার মানে টু থিটার ভ্যালু কত হবে? 180 মাইনাস 60। 180 মাইনাস 60 মানে কত? 180 মাইনাস 60 মানে 120। তার মানে টু থিটার ভ্যালু কত পাইতেছি? টু থিটার ভ্যালু পাইতেছি আমাদের, টু থিটার ভ্যালু পাইতেছি 120। তাহলে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ওকে, তোমার যদি এই জিনিসটা 60 ডিগ্রি হয়, আচ্ছা এই জিনিসটা এইভাবে বের, আচ্ছা ব্যাপার না থাক, এই দুইটা 60 হলে এটা তো মনে করো 120 হবে, যাই হোক মানে ওকে। দেখো কি বলতেছে, তাহলে এই জিনিসটা এভাবে লিখতে পারবো না? সাইন স্কোয়ার তোমার হচ্ছে সাইন স্কোয়ার 60 প্লাস হচ্ছে আলফা, আর এদিকে তোমার সাইন স্কোয়ার 60 মাইনাস আলফা, আর এখানে মাইনাস তোমার হচ্ছে কজ স্কোয়ার আলফা। তাহলে এখন কাজ করবো কি? এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সাইন এ প্লাস বি সূত্র কি? সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে আমাদের সাইন এ কজ বি, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, এটার উপর কি আছে? এটার উপর আছে হচ্ছে আমাদের হোল স্কোয়ার। আচ্ছা প্লাস এটা সূত্র কি লিখতে পারবো? এই জিনিসটা এভাবে লিখতে পারবো যে তোমার সাইন, আচ্ছা এই জিনিসটা সেমই হবে না? এটা তো সেমই হবে, জাস্ট কি পার্থক্য থাকবে? পার্থক্য থাকবে এখানে তোমার ওহো কি কাহিনী হয়ে গেল যে। আচ্ছা সমস্যা নেই, আমরা হচ্ছে আবার শুরু করি। আচ্ছা সমস্যা নেই, দেখো কত পর্যন্ত গেছিলাম। দেখো
তোমার এখানে এই পর্যন্ত গেছিলাম, রাইট? কি পর্যন্ত গেছিলাম? যে এখানে আমরা সাইন 60 প্লাস আলফা এটার পুরো হোল স্কোয়ার, আর এখানে তোমার সাইন স্কোয়ার 60 মাইনাস আলফা, 60 মাইনাস আলফা এটার পুরো হোল স্কোয়ার, সরি এটার পুরো হোল স্কোয়ার নাই, আর মাইনাস তোমার হচ্ছে কজ স্কোয়ার আলফা ছিল, কজ স্কোয়ার আলফা ছিল, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো এই জিনিসটা কিভাবে লিখতে পারবো না? আচ্ছা, পুরো জিনিসটাকে উঠে আসছে। আচ্ছা, তো দেখো এখান থেকে এই জিনিসটা লিখতে পারবো না, সাইন এ প্লাস বি সূত্র, তাহলে বলো সাইন এ কজ বি আর হচ্ছে তোমার প্লাস কজ এ সাইন বি এটার উপর হোল স্কোয়ার প্লাস সেম জিনিসটা খালি কি হবে? মাইনাস হবে। সেম জিনিসটাই খালি কি হবে? মাইনাস হবে। তাহলে কপি করে এখানে লিখতে পারবো এই জিনিসটা, নিচে লিখি, কপি করে এখানে লিখতে পারবো এই জিনিসটা, সেম জিনিসটা, খালি কি পরিবর্তন হবে? পরিবর্তন হবে এটা, আচ্ছা এই জিনিসটা কোথায় চলে আসছে, এক সেকেন্ড। আচ্ছা দেখো, তাহলে পরিবর্তন কি হইতেছে? জাস্ট এখানে কি হবে? এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আসছে না? এই জিনিসটা এ প্লাস বি এ মাইনাস বি, এটা এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে পাশে কি আছে? মাইনাস হচ্ছে তোমার হাফ কজ স্কোয়ার এই আলফা তো আছেই, তাই না? তাহলে সূত্র কি জানি? সূত্র হচ্ছে এরকম যে তোমার 2 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাই না? তার মানে আলফা স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এই জিনিসটা এ স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার 60 ইন্টু হচ্ছে তোমার সাইন স্কোয়ার আলফা, আর এখানে প্লাস হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তার মানে এই জিনিসটা, তার মানে কজ স্কোয়ার 60 ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার আলফা, সরি সাইন স্কোয়ার আলফা, আর এখানে এখানে কজ স্কোয়ার, তো এখানে কজ স্কোয়ার হইতো কজ স্কোয়ার, আর এখানে সাইন স্কোয়ার আলফা, তাহলে মাইনাস হাফ আমাদের কজ স্কোয়ার এ, আচ্ছা হাফ তো ছিল না, এখানে থেকে হাফ আসলো, হাফ তো ছিল না, কজ স্কোয়ার এ। ওকে, তাহলে দেখো সাইন স্কোয়ার ইয়াতে 60 মানে কি? সাইন 60 এর মান হচ্ছে √3/2, তার মানে এই জিনিসটার ভ্যালু দাঁড়াবে তোমার হচ্ছে এই √3/2 এটার হোল স্কোয়ার মানে কি 4 বা সরি 3/4, সরি 3/4। কজ স্কোয়ার 60 মানে কত? কজ স্কোয়ার 60 মানে হচ্ছে তোমার, কজ স্কোয়ার 60 মানে হচ্ছে 1/4। কজ হাফ মানে কত? কজ হাফ মানে হচ্ছে বেসিক্যালি কজ 60 মানে কজ হাফ, আর স্কোয়ার মানে 1/4। ওকে, তার মানে এই জিনিসটা লিখতে পারবো যে আমাদের এখানে 3/4 আছে, রাইট? তার মানে এখান থেকে আমরা 2 গুণ করে দিলে তোমার হচ্ছে 3/2 হচ্ছে আমাদের কজ স্কোয়ার এ আর কজ স্কোয়ার আলফা, আর এখানে তোমার প্লাস হাফ ইন্টু তোমার সাইন স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে তোমার কজ স্কোয়ার আলফা, এই জিনিসটা মাইনাস কজ স্কোয়ার আলফা। আচ্ছা এখন দেখো তোমার হচ্ছে এই জিনিসটা করতে পারবো না, এখান থেকে 3/2 না নিয়ে এখানে মনে করে এরকম নিলাম কজ স্কোয়ার আলফা, আর এখানে প্লাস হাফ ইন্টু কজ স্কোয়ার আলফা, আর এখানে প্লাস হচ্ছে হাফ ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে কজ স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার আলফা। তাহলে দেখো এখান থেকে এইটা কাটাকাটি চলে যায়, আর হাফ যদি কমন নিই তাহলে আসে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, হাফ নিলে সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা মানে কত? এখানে 1, তার মানে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হাফ। বুঝছি? আচ্ছা গ নাম্বারটা দেখো করে দিব না, গ নাম্বারটা আগে আমরা করছি, এখান থেকে কি করবো? প্রথম দুইটা নিয়ে কাজ করবো, পরেরটা 4 নাম্বারটা লাস্টে কাজ করবো। আর এখানে সাইন টু কস 2 থিটা মানে কি বলতো? কস 2 থিটা মানে এটা বলতে পারবো না যে কস হচ্ছে 180 মাইনাস হচ্ছে কোণ সি, মানে বেসিক্যালি আসবে কত? মাইনাস কস সি আসবে, এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি চলে যাবে, মানে কত? 4 কস এ সাইন বি কস সি আসবে। কি করবো? প্রথমে এই দুইটা নিয়ে কাজ করবো, লাস্টেরটা হচ্ছে পরে কাজ করবো, ঠিক আছে? এই জিনিসটা করে আসছি। আচ্ছা দেখো এই 4-এর 1 নাম্বারটা তোমার হচ্ছে যে এই নাম্বার 1 নাম্বারটা ক নাম্বারটা আমরা আগে করছি। কি করব? প্রথমে এই দুটো নিয়ে কাজ করব, √2 কমন নিব, এই দুটো নিয়ে কাজ করব, ব্লা 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 করে ফেলতে পারবো। আচ্ছা সেম ভাবে তোমার এই জিনিসটা করে আসছি, p/2 p/2 q/2 r/2 আছে। সেম ভাবে আর কি আগের মতো যেভাবে করছিলাম সেম ভাবে করব, প্রথম দুটো নিয়ে কাজ করব, পরে এটা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ পারবো। আচ্ছা গ নাম্বারটা দেখি, গ নাম্বারটা কি বলতেছে? গ নাম্বারটা এরকম বলতেছে তোমার হচ্ছে এই জিনিসটা বলছে, এই ম্যাথটা একটু নতুন, এই ম্যাথটা আমি করে দেব, ঠিক আছে? প্রথম কথা এরকম যে তোমার দেখি এটা বলতেছে, তাই না? তাহলে এখন আমি একটা জিনিস জানি, আমরা সেই জিনিসটা লেখার চেষ্টা করি, যে আমরা এটা জানি p/sin a p/q/r যেহেতু একটা ত্রিভুজ, আমরা এই জিনিসটা লিখতে পারবো q/sin q আর হচ্ছে r/sin r ইজ ইকুয়াল টু, আমরা জানি 2r, আমরা 2r না বলে ছোট বলি কে বলি,
কে বলতেই পারি। তাহলে এখন আমরা এই জিনিসটা বলতে পারবো যে তোমার এখানে এই জিনিসটা কি লক করা, ঠিক আছে, এই জিনিসটাই বলতে পারবো যে পি ইজ ইকুয়াল টু কে সাইন পি, আর হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু কে সাইন কিউ, আর তারপর বলতে পারবো আর ইজ ইকুয়াল টু কে আমাদের সাইন আর। এই জিনিসটা বললাম। ওকে, এখন বলার পর আমরা কাজ করব যে এখান থেকে এই জিনিসটা আছে, তাই না? তো আমরা পি কিউব না নিয়ে আমরা কাজ করি, খালি পি নিয়ে কাজ করি। যদি পি কস কিউ মাইনাস আর, পি কস কিউ মাইনাস আর নিয়ে কাজ করবো খালি, ঠিক আছে? তাহলে বলো এখান থেকে কিসের ভ্যালু জানি? তোমার জানি এখান থেকে যে আচ্ছা, এখান থেকে বলো তো, এখান থেকে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। কি সূত্র করব যে তোমার এই পি, আচ্ছা পি কে কিভাবে লিখতে পারবো? কে সাইন পি লিখতে পারবো, আর এখানে কস কিউ মাইনাস আর। আচ্ছা এখন দেখো ভালো মতো, এই জিনিসটা জানি আমরা অনেকক্ষণ থেকে, এই জিনিসটা শিখে আসছি যে এখানে সাইন পি থাকলে আমরা একটা জিনিস কাজ করতে পারি। এখানে কি কাজ করতে পারি? সাইন পি কে আমরা এভাবে লিখতে পারি যে তোমার কস, আচ্ছা এখান থেকে আরেকবার যদি দেখাই দিই যে তোমার পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু পাই, তার মানে বলো এখান থেকে ওই পাইটাকে যদি এক পাশে, কিউ প্লাস আর কেউ পাশে নিয়ে গেলে পাই মাইনাস কিউ প্লাস আর, দুই পাশে যদি কজ নিই তাহলে কজ পি ইন্টু হচ্ছে তোমার সাইন পি নেবো, সাইন পি যেহেতু আছে, তাই না? কস পি তো আমার দরকার নেই, সাইন, যেহেতু সাইন পি আছে তাহলে সাইন পি নিবো। সাইন পি ইজ ইকুয়াল টু সাইন কিউ প্লাস আর, তাহলে এখানে কি নিব? এখানে তোমার হচ্ছে সাইন কিউ প্লাস আর, সাইন কিউ প্লাস আর, আর এখানে যা আছে তাই বাকিটুকু কস কিউ মাইনাস আর। তাহলে এখন দেখো এই জিনিসটার সূত্র জানি, সূত্র জানি এরকম যে তোমার সাইন এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি। তাহলে কি লাগে? ওই সূত্রের জন্য আমাদের একটা হাফ লাগে, মানে 2 লাগে, তার মানে একটা হাফ নিব, তাহলে 2 আসে, 2 সাইন এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি। সূত্র কিসের? সূত্র হচ্ছে তোমার সাইন এ প্লাস বি আর হচ্ছে প্লাস এ মাইনাস বি, প্লাসের সূত্র। তাহলে কি যদি দুটো যোগ করি তাহলে কি আসে? হাফ কে তো আছে, দুটো যদি যোগ করি তাহলে সাইন 2q প্লাস হচ্ছে সাইন 2r। আচ্ছা এখন দেখো সাইন 2q কিভাবে লিখতে পারবো না? হাফকে হাফই রাখলাম, আর সাইন 2q কে ভাঙতে পারবো যে 2 সাইন কিউ ইন্টু হচ্ছে কস কিউ, আর এখানে লিখতে পারবো আবার 2 সাইন আর ইন্টু কস আর। আচ্ছা এত কিছু করলাম কেন? কারণ হচ্ছে হাফটা দিয়ে 2 গুলা কাটাকাটি চলে যায়, আর এখান থেকে তোমার কে ইন্টু সাইন কিউ, দিয়ে কি বলতে পারবো? কে ইন্টু সাইন কিউ হচ্ছে আমাদের কিউ, তার মানে কিউ সাইন কিউ প্লাস এখানে কিউ ইন্টু সাইন আর মানে আর সাইন আর। এই জিনিসটা বলতে পারবো। এটার ভ্যালু কি পাইলাম? কিসের ভ্যালু পাইলাম বলো তো? আমরা ভ্যালু পাইলাম যে পি কস কিউ মাইনাস আর এর ভ্যালু পাইলাম এরকম যে কে না, তোমার হচ্ছে কিউ কস কিউ প্লাস আর কস আর, আমাদের সূত্র প্রমাণ কি বলছে? প্রমাণ হচ্ছে আমাদের এই জিনিসটা বলছে, এই জিনিসটার ভ্যালু বের করতে বলছে, রাইট? তাহলে পি কিউ আছে, তাহলে আমরা কাজ করতে পারি না, এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারি না? ওকে, এখান থেকে এটা নেব, এটা কাজ করে এই জিনিসটা। ওকে, একটু কিছু লাগবে। ওকে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে আমি এখন বলো এখানে কিউ ইন্টু হচ্ছে কস পি মাইনাস কি আর মাইনাস পি, এই ক্ষেত্রে কি লিখতে পারবো? সেম কাহিনী লিখতে পারবো না যে পি কস পি প্লাস আর কস আর, সেম ভাবে আর কস পি মাইনাস কিউ বেলা কি লিখতে পারবো? পি কস পি প্লাস কিউ কস কিউ, আগের মতোই সেম আগেকার মতো লিখতে পারবো। এখন আমাদের ধরো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটে ইকুয়েশন পাইছি। কি পাইছি? তিনটে ইকুয়েশন পাইছি। তিনটে ইকুয়েশন আমাদের কি বের করতে হবে? তিনটে ইকুয়েশনের সাহায্যে আমাদের বের করতে হবে। এই তিনটে ইকুয়েশনের সাহায্যে এই জিনিসটার ভ্যালু বের করতে হবে,
তাহলে দেখো এখানে আমরা কাজ করতে পারবো, এই জিনিসটাকে বড় করতে পারবো, একটু বড় করি, হ্যাঁ বেশি বড় হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন দেখো এটা এখান থেকে কি পাবো, পি কিউব লাগবে, রাইট? তাহলে পি স্কোয়ার দিয়ে গুণ দিয়ে দিব। এক নাম্বারকে পি স্কোয়ার, এক নাম্বারকে এক নাম্বার ইন্টু পি স্কোয়ার, যোগ হচ্ছে সবগুলো যোগ দিয়ে আছে, তার মানে দুই নাম্বারকে কি কিউ স্কোয়ার দিয়ে গুণ দিব, দুই নাম্বারকে কিউ স্কোয়ার দিয়ে গুণ দিব, আর হচ্ছে তিন নাম্বারকে তোমার আর স্কোয়ার দিয়ে গুণ দিব। আর স্কোয়ার দিয়ে যদি গুণ দেই তাহলে কি আসে, এখান থেকে একবার যদি লেখার চেষ্টা করি, এখানে সবগুলোকে কি দিয়ে গুণ দিতেছি, পি স্কোয়ার দিয়ে গুণ দিতেছি, তার মানে পি পি স্কোয়ার কিউ কস কিউ প্লাস হচ্ছে পি স্কোয়ার আর কস আর কস আর, আর পরেরটায় কিউ স্কোয়ার দিয়ে গুণ দিতেছি, পি কিউ স্কোয়ার কস পি প্লাস কিউ স্কোয়ার আর কস আর, আর পরেরটা কি দিয়ে গুণ দিতেছি, আর দিয়ে গুণ দিতেছি, তার মানে আর স্কোয়ার দিয়ে গুণ দিতেছি, তার মানে পি আর স্কোয়ার কস পি, আর এটাকে আর স্কোয়ার দিয়ে গুণ দিলে কিউ আর স্কোয়ার কিউ, না তাহলে কস কিউ, কস কিউ। এখন দেখো তোমার হচ্ছে এখান থেকে তোমার এই যে এটাকে নিলাম আর এটাকে নিব, একটা হিসাব করলে মোটামুটি হয়ে যাবে। তাহলে পি কিউ কমন নিতে পারবো, পি কিউ কমন নিয়ে এই জিনিসটা কি আসে, কিউ কস কিউ প্লাস হচ্ছে তোমার এই জিনিসটা নিলে, আচ্ছা সরি এখানে পি কস কিউ হতো, পি কস কিউ হইতো, পি কস কিউ হইতো, পি কস কিউ প্লাস হচ্ছে তোমার এই জিনিসটা, তার মানে কিউ কস কি হইতো, তাই না? এই জিনিসটা যদি হয় তার মানে এই গোড়াটাকে কি বলতে পারবো আমরা, এই গোড়াটাকে আবার বলতে পারবো তোমার হচ্ছে, এই গোড়াটাকে বলতে পারবো যে তোমার আর বলতে পারবো ওই অবিলম্ব সূত্র অনুসারে। তার মানে এই দুইটা নিয়ে কি আসে, এই দুইটা নিয়ে একটা পি কিউ আর আসে, তারপর বাকি দুইটা নিয়েও কি আসবে, আরো দুইটা পি কিউ আর আসবে, পি কিউ আর প্লাস পি কিউ আর, তাহলে তিনটা পি কিউ আর মিলে 3 পি কিউ আর। হেভি ইম্পর্টেন্ট প্রমাণ কিন্তু, বুঝছো? এই হচ্ছে আমাদের প্রমাণ। ওকে চলো নেক্সট ম্যাথের দিকে যাই। নেক্সট ম্যাথটা খুবই সহজ, ক নাম্বারটা দেখানোর মতো হয় না, কি করবা, এ বি ইকুয়াল টু হচ্ছে 2 আর sin বি, সি ইকুয়াল টু 2 আর sin সি দিয়ে কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসে। খুবই সহজ, খ নাম্বারটা দেখার চেষ্টা করি। খ নাম্বারটা এরকম কোশ্চেন যে তোমার এখানে কজ এ আমরা কি করতে পারবো, লসাগু নিয়ে নিই, একবার লসাগু নিয়ে নিই, একবারে করতেছি, ঠিক আছে? খ নাম্বার একবার যদি লসাগু নিয়ে নিই কি আসে নিচে, নিচে আসে তোমার হচ্ছে সাইনে কজে আর আসে তোমার হচ্ছে সাইনে, সরি সাইনে সাইন বি সাইন সি, সাইনে সাইন বি সাইন সি, উপরে কি আসে, উপরে আসে তোমার হচ্ছে 4 কেন আসছে তোমার হচ্ছে 2, আচ্ছা 2 বলবো, সাইনে কজে সাইন বি কজ বি সাইন সি, আর হচ্ছে সাইন সি কজ সি। কিভাবে আসলো দেখো, যখন এই তিনটা লসাগু নেব নিচে কি থাকবে, সাইন বি সাইন সি, তার নিচে কি আছে, সাইনে সাইন সি আছে, সাইন বি সাইন সি আছে, তাহলে উপরে গুণ দেওয়া হলে কি লাগবে, সাইনে গুণ দেওয়া লাগবে, তাহলে সাইনে কজে পাইলাম, ব্লা 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 এগুলা এইভাবে সেম ভাবে পাইলাম। তাহলে কি করবো, উপরে নিচে 2 দিয়ে গুণ দিব, 2 দিয়ে কেন গুণ দিতেছি দেখো তো, 2 দিয়ে গুণ দিলে 2 সাইনে সাইন বি সাইন সি, এটার উপরে কি থাকবে, থাকবে হচ্ছে তোমার সাইন 2a, 2 সাইনে কজে মানে কি সাইন 2a প্লাস হচ্ছে সাইন 2b, দেখো তো চেনা চেনা লাগতেছে কিনা, সাইন 2c, দেখো তো উপরে ম্যাথটা চেনা চেনা লাগে, উপরে ম্যাথটা চেনা চেনা লাগে, এই ম্যাথটা কিন্তু করে আসছি আমরা আগে থেকে করে আসছি, এই জিনিসটা উপরে ভ্যালু আসে তোমার 4 ব্লা 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 কিছু একটা, এই জিনিসটা আসে মেবি 4 হচ্ছে সাইন যা আসবে তাই, উপরে এই জিনিসটা আগে করে আসছি, ম্যাথ করে আসছি। কিভাবে করবো, যেন ত্রিভুজ আছে না, ত্রিভুজ আছে তার মানে কি দুটো নিয়ে কাজ করব, পরে লাস্টের ইয়ানে কাজ করব, দিয়ে অ্যান্সার ইয়াতে উপরে একটা ভ্যালু আসবে, ডিভাইড বাই নিচে কিছু একটা ভ্যালু আসবে, এই জিনিসটা করবা। আচ্ছা দেখো এ কোণের ভ্যালু দেওয়া আছে, বি কোণের ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালু দেওয়া আছে, কি বের করতে বলছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য কি লাগে, দুইটা বাহু লাগে, একটা কোণ লাগে, তো দুইটা কোণ দিয়ে দিচ্ছে, খুবই ভালো কথা। এর ভ্যালু দেওয়া আছে তাই না, এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা কোনো না কোনো ভাবে আমরা হচ্ছে যেহেতু বি কোণ দেওয়া আছে তাহলে কোণ সিটা বের করতে পারবো। সি ইজ ইকুয়াল টু কি হবে বলতো, সি ইজ ইকুয়াল টু হবে তোমার সাইন সি ডিভাইডেড বাই হচ্ছে সাইন, কোনটা নিব আমরা, ধরো আমরা নিতেছি সাইন এটা আছে, রাইট? তার মানে ধরো সাইন যদি বিটা নিতাম, এক সেকেন্ড কজ ধরে আছে, তার মানে সাইন বিটা হইতো, এটা সাইন অফসেট, আরে আবার একই কাহিনী হইলো, আচ্ছা যাই হোক সমস্যা নাই, কিছু প্যারা নাই, এগুলা হচ্ছে কাজ করি, এই জিনিসটা কপি করে পরের ম্যাথ নিয়ে যাই, কন্ট্রোল
ওকে, আর হচ্ছে এই জিনিসটা লক করে দিই। ওকে, দেখো তাহলে এখন দেখো আগেকার মতো কি করব, এই যে সি ইজ ইকুয়াল টু কি বলতো, সি এর বিপরীত বিপরীত কোণ কি, সাইন বিটা না, সাইন বিটা, আর কোনটা দেওয়া আছে, সাইন এ দেওয়া আছে, আলফা দেওয়া আছে, আলফা দেওয়া আছে, আর হচ্ছে এ আর এস, কি সমস্যা হইলো। আচ্ছা এটা তো বের করে নিতে পারবো তাই না, যেহেতু 45 আর 60 মানে কত, 45 60 মানে 105, তার মানে এই জিনিসটা কত হবে, 75 হবে, রাইট, 75 হবে, তার মানে ডিভাইডেড বাই সাইন 75, সাইন 75 ইন্টু হচ্ছে এই জিনিসটা √3 মানে এ, মানে কত √3 + 1, এখানে এর সি এর ভ্যালুটা পেয়ে গেলাম, সি এর ভ্যালুটা কিছু একটা পাবো, দে হাফ এ সি, এ আর সি এর মধ্যবর্তী কোণ কত, সাইন আলফা, সাইন আলফা, এভাবে করে বের করে নিতে পারবো। খুবই সুন্দর এই ক্ষেত্রফলটা, পারবো না বের করতে, পারবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো পরেরটাও ইম্পর্টেন্ট ম্যাথ একটা। আচ্ছা তোমার হচ্ছে এক সেকেন্ড, ওকে, আচ্ছা ওকে, দেখো কোন ত্রিভুজের বাহু ব্লা 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 দেওয়া আছে, তোমার বৃহত্তম কোণ বের করতে বলছে, খুবই ইজি না বলো তো, বৃহৎ এই বাহুর অনুপাত দিয়ে বের করতে পারবো না, বাহুর অনুপাত হচ্ছে সাইনের অনুপাত হবে, ওখান থেকে মনে করো বৃহত্তম কোণটা বের করতে পারবো। ক নাম্বারটা খুবই ইজি, এটা করাই দিলাম না, খ নাম্বারটা ইম্পর্টেন্ট, খ নাম্বারটা ইন্টারেস্টিং। খ নাম্বারটা কি বলছে, ফাই ইজ ইকুয়াল টু ব্লা ব্লা ব্লা, মানে ফাই ইজ ইকুয়াল টু 5x মানে cos x, তার মানে কি বলতে বলছে, ফাই অফ 2x মানে কত, ফাই অফ 2x মানে cos 2x, একবারে মান বসানোর চেষ্টা করি, বলো cos 2x ইন্টু হচ্ছে cos 4x ইন্টু হচ্ছে cos 8x, আর হচ্ছে তো ইন্টু cos 14x, রাইট। এখন চিন্তা করো এই জিনিসটা এইভাবে লিখতে পারবো না, তোমার হচ্ছে তোমার x মানে হচ্ছে π/14, π/15, তাহলে 14x ইকুয়াল টু কি বলতে পারবো, 14 পাই ডিভাইডেড বাই 15। তাহলে এখন বলো, তাহলে এখান থেকে যদি আমরা নিতে চাই, এটাকে এইভাবে লিখতে পারবো না, কিভাবে লিখতে পারবো, যে পাই মাইনাস হচ্ছে π/15 লিখতে পারবো, দুই পক্ষকে যদি cos নিই, তাহলে cos π/14x ইজ ইকুয়াল টু তোমার cos পাই মাইনাস হচ্ছে π/15, π/2 এর জোড় গুণিতক চেঞ্জ হবে না, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি মাইনাস, আর মাইনাস π/15 মানে কত, মাইনাস cos x। তাহলে এখান থেকে এই জিনিসটা লিখতে পারবো যে তোমার মাইনাস, এটা মানে এটার ভ্যালু কত, এটার ভ্যালু আমরা বসাইতেছি যে মাইনাস cos x বসাইতেছি, cos x, আর বাকি এই তিনটার ভ্যালু আমাদের তো সেমই আছে, এই তিনটার ভ্যালু সেম আছে, রাইট। আচ্ছা তাহলে এখন দেখো তোমার এখানে কি করতে পারবো, এখান থেকে আমরা একটা কাজ করতে পারবো, যে আমরা sin x দিয়ে ভাগ দিব, উপর নিচে 2 sin x দিয়ে ভাগ দিলাম, 2 sin x উপরে মনে করো 2 sin x দিয়ে ভাগ দিলাম, 2 sin x, আর এখানে তোমার cos x, আর বাকি যেটুকু আছে তাই, বাকি যা আছে তাই। তাহলে এই জিনিসটা কি করব, কপি করব, কপি, আচ্ছা কপি তো হইতেছে না, কপি করি, এটা এইভাবে আছে, রাইট, এটা গুণ আকার আছে নিচে। তাহলে এখন দেখো এই মাইনাসটা এখানে চলে, তাহলে মাইনাসটা আমরা কাজ করতে পারবো, মাইনাসটা এখানে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নাই। এখন বলো এখান থেকে যে এই cos 2 sin x ইন্টু cos x, এই দুইটা মিলে কি লিখতে পারবো, এই দুইটা মিলে লিখতে পারবো আমি, যে তোমার এখানে মাইনাস সাইন তোমার কত, সাইন হচ্ছে তোমার 2x, সাইন 2x, আর এখানে কত, এখানে বাকিটুক যা আছে তাই, বাকি এইখানে যা আছে তাই, সাইন 2x, আর এখানে যা আছে তাই। আচ্ছা এখন দেখো এখানে চমৎকার একটা বিষয় হইলো, আমরা কি করব, নিচে সাইন 2x আছে না, সাইন 2x এর জায়গায় আমরা দুই পক্ষকে উপরে 2 দিয়ে গুণ দিব, আবার 2, তাহলে নিচে কত আসবে, নিচে 4 sin x আসবে, 4 sin x আসবে। এরপরে দেখো তোমার এখানে আবার কি হইতেছে, আবার এখানেও সেম কাহিনী আগেকার মতোই, এই দুইটা মিলে2 sin 2x আর 2 cos 2x, এই দুইটা মিলে কি হবে, এই দুইটা মিলে হবে তোমার হচ্ছে sin 4x হবে, sin 4x হবে, আর বাকি এই দুইটা যা আছে তাই, বাকি এই দুইটা যা আছে তাই। নিচে কত আছে, নিচে আছে 4 sin x, আমরা আবার উপরে নিচে 2 দিয়ে গুণ করবো, তাহলে এটা 8 sin x হয়ে যাবে, 8 sin x হয়ে যাওয়ার পরে এখানে কি হবে, আবার দেখো সূত্র পড়তেছে, সেম কাহিনী বারবার করবো, তাহলে দেখো 2 sin 4x আর হচ্ছে cos 4x মানে কত, তোমার উপরে হবে হচ্ছে তোমার, আচ্ছা এখানে একটা মাইনাস আছে, ভুলে যাই না, এখানে একটা মাইনাস আছে, তাহলে উপরে কত হবে, উপরে হবে তোমার sin 8x, sin 8x, আর এখানে আছে cos 8x ডিভাইডেড বাই তোমার হচ্ছে এখানে 8x আছে, আমি আবার কি করব, এখানে 2 নিব, নিচে কত আসে 16 sin x আসবে, ঠিক আছে। তাহলে এখন দেখো উপরে কত আসতেছে, উপরে আসতেছে আমার এখানে উপরে আসছে যে
মাইনাস সাইন 16x 16x ডিভাইডেড বাই 16 সাইন এক্স। তাহলে এখন দেখো সাইন 16x এর ভ্যালুটা আলাদা করে বের করে নেব। সাইন 16x কে এইভাবে লিখতে পারবো না যে পাই প্লাস হচ্ছে পাই বাই 15। তাহলে এখন দেখো দুই পাশে যদি সাইন নিতাম, যদি দুই পাশে আমরা সাইন নিই, দুই পাশে যদি আমরা সাইন নিই তাহলে কি দাঁড়ায় বলতো, সাইন 16x দেখো পাই মানে কি পাই বাই 2 জোড় গণিতক চেঞ্জ হবে না, আর কি হবে বলতো, আর হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট মানে মাইনাস, আমরা মাইনাস সাইন এক্স। তাহলে এই জায়গাতে কি দাঁড়ায় বলতো, মাইনাস, আর এখানে সাইন 16x এর ভ্যালু কত, মাইনাস সাইন এক্স আর ডিভাইডেড বাই সাইন এক্স, আর নিচে 16 তো আসছি। তাহলে দেখো সবকিছু কাটাকাটি চলে যায়, দুইটা হচ্ছে মাইনাস মাইনাস কাটাকাটি যায়, সাইন এক্সও কাটাকাটি যায়। অ্যান্সার কি দাঁড়ায় 1 ডিভাইডেড বাই 16। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ঠিক আছে, সেম ভাবে একটা কাজ করি, আমরা হচ্ছে গ নাম্বারটা সলভ করি। গ নাম্বারটা কি বলতেছে, গ নাম্বারটা এরকম আমাদের কোশ্চেন যে এই জিনিসটা দেখাইতে বলছে। দেখো এটা অ্যাডমিশন, এই টাইপ হচ্ছে অ্যাডমিশনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো কি বলতেছে, পি ব্লা 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 অমুক ইজ ইকুয়াল টু আর ড্যাশ পি অফ ব্লা 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 অমুক আর ড্যাশ। তাহলে আমি যদি একবারে বসানোর চেষ্টা করি, পি অফ ফাই অফ এক্স মানে কি বলতে পারবো, পি অফ কজ এক্স প্লাস হচ্ছে কিউ অফ ফাই অফ ওয়াই মানে কি কজ ওয়াই, কজ ওয়াই ইজ ইকুয়াল টু আর ড্যাশ, আর ওখানে পি অফ সাইন পাই বাই 2 মাইনাস এক্স মানে কত, সাইন এক্স হবে। তাহলে পি অফ সাইন এক্স আর হচ্ছে প্লাস কিউ অফ একইভাবে পাই বাই 2 মাইনাস ওয়াই মানে কি বলতে পারবো, সাইন ওয়াই বলতে পারবো, ইজ ইকুয়াল টু আর ড্যাশ। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে কিসের ভ্যালু বের করে নিয়ে আসা, ভ্যালু বের করে নিয়ে আসা কজ, তোমার কজ এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই বাই 2 এর ভ্যালু বের করে নিয়ে আসা, এক্স মাইনাস ওয়াই বাই 2 এটার ভ্যালু বের করতে হবে আমাদেরকে। তাহলে দেখো তাহলে কি করতে পারি, আমরা এখান থেকে একটা কাজ করতে পারি যে আমাদের স্কোয়ার করতে পারি, দুইটাকে স্কোয়ার করি, যদি দুইটাকেই ধরো স্কোয়ার করলাম, তাহলে দুইটাকে যদি স্কোয়ার করি, আচ্ছা একবারে যদি করি, একবারে করি, ঠিক আছে, প্রথমটাকে স্কোয়ার করে অ্যাড করতেছে, তাহলে কি আসে বলতো, পি স্কোয়ার cos স্কোয়ার এক্স প্লাস হচ্ছে তোমার কিউ স্কোয়ার cos স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে 2p কিউ, আচ্ছা 2p কিউ cos x cos y ইজ ইকুয়াল টু, আচ্ছা থাকে এখানে প্লাস, আর নিচেটা স্কোয়ার করবো, তাহলে p স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে 2p কিউ সাইন এক্স ইন্টু সাইন ওয়াই ইজ ইকুয়াল টু, এই দুটা এটার স্কোয়ার করলে আর স্কোয়ার, এটা স্কোয়ার করলে আর স্কোয়ার মানে 2r স্কোয়ার। এখন দেখো এখান থেকে প্রথম এখান থেকে যদি আমরা পি স্কোয়ার কমন নিই, তাহলে ইয়াতে পি স্কোয়ার কমন নিলে থাকে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, মানে এই দুটো থেকে থাকে হচ্ছে খালি আমাদের পি স্কোয়ার। একইভাবে যদি আমরা এখান থেকে কিউ স্কোয়ার কমন নিই, তাহলে সাইন স্কোয়ার ওয়াই কজ স্কোয়ার ওয়াই মানে কি থাকে 1 থাকে, তার মানে এই জিনিসটা থাকে কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এখান থেকে কি কমন নিব, এখান থেকে কমন নিব 2p কিউ, কমন নিলে কি থাকে cos x প্লাস cos x cos y আর প্লাস sin x প্লাস sin y মানে কি cos x প্লাস y cos x মাইনাস y, cos x মাইনাস y ইজ ইকুয়াল টু আমাদের এখানে থাকতেছে 2r স্কোয়ার। তাহলে এখন কি কিসের মান লাগবে, cos এর মান লাগবে, রাইট, সমস্যা নাই। তাহলে 2 cos x মাইনাস y এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, cos x মাইনাস y এর ভ্যালু দাঁড়াইতেছে আমাদের এখানে যে 2r স্কোয়ার 2r স্কোয়ার 2r স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি কিউ। তাহলে এখন দেখো এখান থেকে কিসের ভ্যালু পাচ্ছ, আচ্ছা 2টাও এখান থেকে এখানে নিয়ে যায়, cos এটার ভ্যালু পাচ্ছ, x মাইনাস ওয়াই বাই 2 এর ভ্যালু পাচ্ছ, x মাইনাস ওয়াই পাচ্ছ। তাহলে বলো এখানে আমরা যদি cos x cos থিটার ভ্যালু জানি, cos থিটার ভ্যালু কিছু জানি, আচ্ছা আচ্ছা cos, তাহলে cos থিটা বাই 2 এর ভ্যালু কিভাবে বের করব, cos থিটা বাই 2 কিভাবে ভ্যালু বের করব, এখানে একটা 1 যোগ করব, 1 প্লাস cos থিটা, তার মানে কি এটা স্কয়ার করতে হবে, ব্লা 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 করে এখান থেকে ভ্যালুটা বের করে নিতে পারবা। ঠিক আছে, এখন ধরো এখান থেকে তোমার cos x মাইনাস y বাই 2 এর ভ্যালু পাইলা, তাহলে sin x বাই x মাইনাস y বাই 2 এর কিভাবে ভ্যালু বের করবা, ত্রিভুজ দিয়ে। আবার এখান থেকে তোমার sin এর ভ্যালু বের করতে চাইতে পারে, sin x মাইনাস y এর ভ্যালু বের করতে চাইতে পারে, তাহলে এখান থেকে কিভাবে বের করবা, তোমার হচ্ছে এখানে আবার ত্রিভুজ অ্যাপ্লাই করবা, তাহলে ত্রিভুজে সবগুলো কোণই বের করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা দেখো তোমাকে এই জিনিস বের করতে বলছে, দেখো ক নাম্বারটা করাবো না, ক নাম্বারটা আবার একই সেম টাইপের ম্যাথ রিপিট বলতে পারো, cos 5 থিটা এভাবে লিখতে পারবো না যে তোমার হচ্ছে তোমার cos 3 থিটা প্লাস 2 থিটা 3 থিটা প্লাস 2 থিটা, দুইটারই সূত্র জানো, সূত্র অ্যাপ্লাই করে দিই, তাহলে আমাদের এই জিনিসটা চলে আসবে।
খ নাম্বারটাও আমরা করছি আগে, খ নাম্বারটা আমরা করছি কি দেখো তো, cos b প্লাস c বাই টু মানে কি cos ইয়াতে আচ্ছা cos b আচ্ছা b প্লাস c a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে পাই বাই টু, তাই না? a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই বাই টু, তাই না? তাহলে এটার মানে কি বলতে পারবো, a ইজ ইকুয়াল টু তোমার a বা b প্লাস c বলি, যেহেতু b প্লাস c আছে, cos b প্লাস c, এটার ভ্যালু বলতে পারবো না যে পাই বাই টু মাইনাস a, এটার আগে কি আছে, এটার আগে আছে তোমার cos, এটার আগে আছে তোমার cos, এটার আগে cos আছে তোমার, এটার আগে cos। তাহলে দেখো এটার আগে যদি cos থাকে তাহলে এটার ভ্যালু কি দাঁড়ায়, সাইন a সাইন a, এটার ভ্যালু কি দাঁড়াবে, সাইন বি সাইন সি। তাহলে আমি একটা আগে থেকে করে আসছি, এটা পারবো আমরা। ওকে, এরপরে তোমার হচ্ছে যে ইয়ার ম্যাথ কি বলে, কত নাম্বার করবো এবার, হচ্ছে গ নাম্বারটা করবো, গ নাম্বারটা। ঠিক আছে, তো গ নাম্বারটা দিকে আগাইছি। তোমাকে বলছে এরকম যে এটা বলছে, তাই না? আচ্ছা a প্লাস বি প্লাস সি, এটার ভ্যালু পাই বাই টু। ওকে, তাহলে আমরা এটা কাজ করতে পারবো যে tan লাগবে, রাইট? তাহলে একটা কাজ করি, আমরা এটা কাজ করতে পারবো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু তোমার পাই বাই টু, মানে আমরা বের করতে পারবো যে a প্লাস বি ইজ ইকুয়াল টু তোমার পাই বাই টু মাইনাস সি বলতে পারবো। আমাদের tan লাগবে, তাই দুই পাশে কি নেবো, দুই পাশে আমরা tan নিয়ে নেবো। তাহলে tan a প্লাস বি, tan a প্লাস বি ইজ ইকুয়াল টু তোমার tan পাই বাই টু মাইনাস সি। তাহলে এখন দেখো এই জিনিসটা কি দাঁড়ায়, এই জিনিসটা দাঁড়ায় হচ্ছে tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1 প্লাস tan a tan b, 1 প্লাস tan a ইন্টু tan b, 1 প্লাস tan a ইন্টু tan b ইজ ইকুয়াল টু 1 মাইনাস এটা কি cot c দাঁড়ায়, তার মানে 1 ডিভাইডেড বাই tan c। গুণ করে দিতে পারবো না, গুণ করে দিতে পারবো, গুণ করে দিলে তোমার এখানে কি আসে, tan a tan c, tan a tan c মাইনাস হচ্ছে tan b tan c, আর হচ্ছে তোমার এখান থেকে প্লাস ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে, আচ্ছা এখানে তো প্লাস হবে আর এখানে মাইনাস হবে, সরি এখানে প্লাস হবে আর এখানে মাইনাস হবে, একটু ভুল লিখছি সূত্র, তাই না? উপরে প্লাস হয় নিচে মাইনাস হয়। আচ্ছা ইজ ইকুয়াল টু তোমার, তার মানে এখানে প্লাস হবে, ইজ ইকুয়াল টু কি হবে, 1 মাইনাস tan a tan b, তার মানে tan a tan b টাকে ওপাশে নিয়ে যেতে পারবো, tan a tan b কে ওপাশে নিয়ে গেলে কি আসে বলতো, tan a প্লাস হচ্ছে tan b, এ প্লাস হচ্ছে তোমার tan a tan c, আর হচ্ছে প্লাস tan b, আর হচ্ছে ইন্টু tan c ইজ ইকুয়াল টু তোমার কত, ইজ ইকুয়াল টু 1। আচ্ছা এই জিনিসটা পাইলাম, এই জিনিসটা কেন বের করলাম, কাজ আছে আমাদের তাই। ঠিক আছে, তাহলে একটা কাজ করে আরেকটা পেজ নিই, পেজ নিয়ে এই জিনিসটা হচ্ছে গত পেজ থেকে এই জিনিসটা, আরে ওকে গত পেজ থেকে এই জিনিসটা কপি করে নিয়ে আসি, এই জিনিসটা আমরা জানি তাই না, এই জিনিসটা কপি করে নিয়ে আসি। ওকে এটা জানি, আর কি জানি, আর হচ্ছে তোমার এখান থেকে এই কোশ্চেনটা নিয়ে আসি, এটা হচ্ছে কোশ্চেনটা নিয়ে আসি আমরা। তাহলে এটা রাইট, তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন দেখো কি দেওয়া আছে, এখন তোমার দেওয়া আছে tan a প্লাস tan b tan c, এই জিনিসটার ভ্যালু কত, tan a প্লাস tan b প্লাস tan c, এটার ভ্যালু হচ্ছে তোমার 1, তাই না? তার মানে √3, তার মানে স্কোয়ার করে দিতে পারবো। তাহলে tan a স্কোয়ার, আচ্ছা কি করতেছি তো, আচ্ছা স্কোয়ার করে দিই, ঠিক আছে একবার। তাহলে tan স্কোয়ার a, tan স্কোয়ার a প্লাস tan স্কোয়ার b প্লাস হচ্ছে তোমার tan স্কোয়ার c, এই জিনিসটা পাইলাম, এই জিনিসটা স্কোয়ার করে পাবো, আর প্লাস কি থাকে, প্লাস 2 ইন্টু এই গোটা জিনিসটা থাকে না, তার মানে 2 ইন্টু 1 বলতে পারবো ইজ ইকুয়াল টু 3 বলতে পারবো, রাইট? তার মানে এখন এই জিনিসটা জানি যে tan স্কোয়ার a প্লাস হচ্ছে তোমার tan স্কোয়ার b আর হচ্ছে প্লাস tan স্কোয়ার c ইজ ইকুয়াল টু কি পাই 1। এখন ছোটবেলায় এই হায়ার ম্যাথে এই একটা প্রমাণ ছিল আমাদের, কি প্রমাণ ছিল, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এ সি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তখন আমরা কি লিখতে পারতাম, a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। এই জিনিসটা মনে আছে কিনা বলো? তার মানে এই জিনিসটা নিয়ে আসার জন্য এই দুইটা ইকুয়েশন বিয়োগ করব, 1 নাম্বার 2 নাম্বার। তাহলে 1 মাইনাস 2 করে কি পাইতেছি, এই জিনিস পাইতেছি, মানে তোমার এখান থেকে
tan স্কোয়ার এ প্লাস হচ্ছে tan স্কোয়ার বি। আচ্ছা একবারে লিখে, অত তুমি বুঝে গেছো। যদি বুঝে যাও তার মানে এই জিনিসটা লিখতে পারবো যে tan a ইজ ইকুয়াল টু tan b, আবার লিখতে পারবো যে tan b, আর হচ্ছে tan b ইজ ইকুয়াল টু tan c, tan c। তাহলে এখন দেখো এখান থেকে যদি tan উঠাইছি তাহলে a ইজ ইকুয়াল টু b, মানে দুই পাশে tan ইনভার্স নিতেছি আর কি। আর এখানে সেম ভাবে b ইজ ইকুয়াল টু c পাবো। তার মানে এই দুইটা থেকে কি পাই? এই দুইটা থেকে পাই হচ্ছে তোমার a প্লাস b প্লাস a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। সুন্দর একটা প্রমাণ, ঠিক আছে? মাথা রাখার চেষ্টা করবো। চলো নেক্সট প্রমাণ দেখে যাই। দেখো এই জিনিসটা খুবই মুখস্থ জিনিস। কি করব, এখানে আছে sin 75 আছে না, sin 75 কে কি লিখতে পারবো? cos 15 লিখতে পারবো, cos 15 লিখতে পারবো। আর এখানে আছে তোমার হচ্ছে sin 15, sin 15 আর হচ্ছে ডিভাইডেড বাই sin 15, আচ্ছা সরি cos 15 মাইনাস হচ্ছে sin 15। তাহলে দেখো এই একটা সূত্র জানি, এই সূত্র কি? উপরে প্লাস আছে তার মানে tan এর প্লাস হবে tan 45 প্লাস হচ্ছে 15 মানে কত? tan 60 এর মান √3। আচ্ছা দেখো বি নাম্বারটাও খ নাম্বারটাও প্রমাণ করছি আমরা, খ নাম্বারটাও আমরা দেখছি, ঠিক আছে? খ নাম্বারটাও আমরা দেখছি। আচ্ছা গ নাম্বারটা একটু টাইপও আছে। গ নাম্বারটা এরকম হবে যে তোমার, গ নাম্বারটা এই জিনিস না হয়ে গ নাম্বারটা এরকম হবে যে তোমার ধরো p ইজ ইকুয়াল টু তোমার হবে এখানে এরকম যে সাইন কিউ ইন্টু সাইন আর, সাইন কিউ ইন্টু হচ্ছে সাইন আর, এই জিনিসটা হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারবো যেখান থেকে যে এই p ইজ ইকুয়াল টু p প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু কি বলতে পারবো? পাই বলতে পারবো। তাহলে আগেকার পুরো প্রথম ম্যাথের মতো আমরা এই কথাটা বলতে পারবো যে তোমার p আছে, p দুইটা সাইন পাশাপাশি কোথায় আছে? কজে আছে না? তাহলে p ইজ ইকুয়াল টু পাই মাইনাস কিউ প্লাস আর, এই জিনিসটা তো এমনিতেই পাই, এর দুই পাশে আমরা কি অ্যাড করবো? এই দুই পাশে আমরা কজ অ্যাড করবো। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা এই দুই পাশে কি করবো? কজ অ্যাড করবো, এই দুই পাশে কজ অ্যাড করবো। তাহলে এখান থেকে এই জিনিসটা সরাই নিলাম, আর এখান থেকে তোমার হচ্ছে কজ এই জিনিসটা, আর এখানে কজ এটা, তাই না? তাহলে এখন দেখো কজ পি ইজ ইকুয়াল টু কি বলতে পারবো? কজ পি ইজ ইকুয়াল টু বলতে পারবো এখান থেকে যে কি বলতে পারবো? মাইনাস কজ এখান থেকে, আচ্ছা এখানে কজ পি হইতো, সরি এখানে কজ পি হইতো, cos p। আচ্ছা তোমার এখানে হয়তো যে মাইনাস cos q প্লাস r, তাহলে এখান থেকে এই জিনিসটা পাই যে cos p ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে মাইনাস cos q ইন্টু হচ্ছে cos r আর প্লাস সাইন পি ইন্টু সাইন আর। তাহলে দেখো cos p এর ভ্যালু কত? cos p এর ভ্যালু হচ্ছে এটা, cos p এর ভ্যালু এটা, তার মানে এই জিনিসটা কাটাকাটি চলে যায়। তারপরে এই কথাটা বলতে পারবো যে আমরা যে cos q ইন্টু হচ্ছে cos r এটার ভ্যালু তোমাদের 0, যদি 0 হয় তার মানে আইদার cos q ইজ ইকুয়াল টু 0, cos q ইজ ইকুয়াল টু 0, না হলে হচ্ছে তোমার cos r ইজ ইকুয়াল টু 0। সেটাই 0 হোক না কেন q এর মান হচ্ছে 90 ডিগ্রি হবে, নাইলে হচ্ছে r এর মান 90 ডিগ্রি হবে। তার মানে এই হচ্ছে সমকোণী। বুঝতে পারছি? যে যেটাই হোক না কেন একটা মান ভ্যালু 90 ডিগ্রি পেয়ে গেলেই তো আমাদের সমকোণী হয়ে যায়, তাই না? আচ্ছা সেম ভাবে তোমার এই কোশ্চেনটা আছে, তাই না? এটা কিভাবে আগাবো? এটা হচ্ছে তোমার হচ্ছে বেসিক্যালি ভ্যালু বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যালু বসাই দিলে হবে, বা তুমি আরেকটা কাজ করতে পারো এখান থেকে কটা তোর মানে হচ্ছে তো বেসিক্যালি 12, তাই না? tan 12, আচ্ছা সমস্যা নেই, ভ্যালু বসাই দিলেই পারবা। ওকে আচ্ছা নেক্সট স্টেপের দিকে যদি যাই, যে ধরো হচ্ছে যে এটা tan এটা, তাহলে এখন দেখো এখান থেকে শুরু করি, ঠিক আছে? এখান থেকে তাহলে আমরা এই জিনিসটা বলতে পারবো যে তোমার কি আছে? p মাইনাস কিউ আর p প্লাস কিউ আছে, p মাইনাস কিউ ডিভাইডেড বাই p প্লাস কিউ। আচ্ছা সেম একটা আগেকার ম্যাথে এরকম একটা কাজ করছিলাম যে আমরা p ইজ ইকুয়াল টু k সাইন p, q ইজ ইকুয়াল টু k সাইন q, r ইজ ইকুয়াল টু k সাইন r ধরতে পারছিলাম, তাই না? এবার সেম ম্যাথই করবো। সেম যদি ধরার পরে আমরা কি করব? মানগুলো বসাই দেবো, সাইন কজ এর মান বসাই দিলাম। বসাই দেওয়ার পর কি আসে? কে কাটাকাটি চলে যাবে, তাহলে উপরে কি থাকে? সাইন পি মাইনাস সাইন কিউ ডিভাইডেড বাই সাইন পি প্লাস সাইন কিউ, তাহলে সি প্লাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু। তার মানে যদি সূত্র বসায় দাও তাহলে সিম্পলি আমরা এই জিনিসটা চলে আসে যে উপরে তাহলে কি কজ দিয়ে শুরু হবে? তাহলে 2 cos p প্লাস কিউ বাই টু, p প্লাস কিউ বাই টু, আর হচ্ছে সাইন p মাইনাস কিউ বাই টু, p মাইনাস কিউ বাই টু, নিচে প্লাস আছে তার মানে কি আসবে বলো? 2 সাইন দিয়ে শুরু হবে, সাইন p প্লাস কিউ বাই টু আসবে, আর হচ্ছে তোমার cos p মাইনাস কিউ বাই টু আসবে।
q/2 আসবে। তাহলে এখন দেখো এই জিনিসটা কি দাঁড়ায়, এই জিনিসটা হচ্ছে তোমার tan cot বানাবে বা এই জিনিসটা কি বলতে পারবো, এই জিনিসটা আমাদের হচ্ছে 1/tan p+q/2 বানাবে, p+q/2 বানাবে। আর হচ্ছে যদি p+q/2 বানায় তার মানে এই জিনিসটাই বেসিক্যালি তোমার 1/tan হচ্ছে e/2 হবে। কিভাবে হইতেছে আমি জানি না, তোমার হচ্ছে আচ্ছা এখানে p q না, যাই হোক শিট। আচ্ছা ধরো এটা পি কিউ আরই ধরো, সমস্যা কি, এখানে পি ধরলাম, এটা ধরো কিউ ধরলাম, এটা ধরো সরি এটা আর ধরতে হবে, এটা আর ধরো, এটা হচ্ছে ই ধরো, সরি কি বলি, এটা হচ্ছে কিউ ধরো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি হবে, এই জিনিসটা বেসিক্যালি আর হবে, রাইট, আর হবে। আর এই জিনিসটা কি হবে, এসটা হচ্ছে আমরা পি বানিয়ে দিচ্ছি, তাহলে পি মাইনাস কি হবে, মানে প্রমাণ তো বুঝছো তাই না, প্রমাণ তো বুঝতে অসুবিধা নাই ভাই, বলো প্রমাণ তো বুঝছি। তার মানে এই জিনিসটা কি দাঁড়াবে, এই জিনিসটা আবার দাঁড়াবে তোমার হচ্ছে tan p-q/2। তাহলে এই জিনিসটা কি বেসিক্যালি r/2 হবে তাই না। তাহলে দেখো এই জিনিসটাই হচ্ছে এখানে পাইছি, ওখানে ওই দিয়ে গুণ দিলে কি আসে, কট হয়ে যাবে, ট্যান ওই পাশে গেলে কট হয়ে যাবে, এই জিনিসটা তো ট্যান থাকতেছে তাই না, উল্টাই দিলে জাস্ট। ওকে এটা পারলাম। গ নাম্বারটা দেখি, গ নাম্বারটা ইন্টারেস্টিং, কাজ করবো, আরেকটা পেজ নিই, গ নাম্বার আরেকটা পেজ নিব, আরেকটা পেজ নিয়ে তোমার হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ার করে দেবো। ওকে আচ্ছা বেশি ক্লিয়ার করে ফেলছি। ওকে এটা হচ্ছে লগ করি আর হচ্ছে সবগুলো ক্লিয়ার করি। ওকে দেখো এই জিনিসটা বলছো তাই না, এখন এখান থেকে কিসের ভ্যালু বের করতে হবে, এখান থেকে আমাদের ভ্যালু বের করতে হবে যে এস এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখন বলো এস এর যদি ভ্যালু বের করতে চাই তাহলে কোন সূত্র দিয়ে আমরা এস এর ভ্যালু বের করতে পারি, আমরা এরকম একটা সূত্র জানি, cos s = এস মানে কি, পি এর বিপরীত, তার মানে আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, সরি মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আর কিউব, এই জিনিসটা জানি। তাহলে আমরা কাজ করব যে এই সূত্র পাওয়ার জন্য উপরটুকু আমরা স্কোয়ার করে দিব, ঠিক আছে, উপরটুকু আমরা স্কোয়ার করব, যদি উপরটুকু আমরা স্কোয়ার করি তাহলে কি পাই বলো তো, উপরটুকু কেন স্কোয়ার করতেছি, যাতে এই জিনিসটা আনতে পারি, ঠিক আছে। তাহলে দেখো আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটার ভ্যালু কি দাঁড়াবে, এটার ভ্যালু দাঁড়াবে এরকম যে এটার উপর কি করবো, স্কোয়ার করবো, রাইট, এটার উপর স্কোয়ার করবো। তাহলে এখান থেকে এরকম জিনিস দাঁড়াবে যে r⁴ প্লাস হচ্ছে তোমার q⁴ প্লাস p⁴ প্লাস হচ্ছে তোমার 2q² r², আর এখানে থাকে তোমার হচ্ছে মাইনাস হচ্ছে তোমার 2p² q² আর মাইনাস 2p² r²। এখন দেখো এই জিনিসটা আমরা জানি তাই না, তাহলে এখন এই জিনিসটা থেকে একটু কাহিনী করতে হবে। তাহলে এই জিনিসটা থেকে যদি একটু করার চেষ্টা করি তাহলে এখান থেকে আর বলতে পারবো p⁴ প্লাস q⁴ প্লাস r⁴ মাইনাস তোমার হচ্ছে 2p² q² মাইনাস 2q² r², সরি p² r², 2p² r²। তাহলে এখন দেখো এই জিনিসটা এখান থেকে পাইছি না, কি থাকে খালি জাস্ট 2q বাদ দিয়ে বাকি গোড়াটার ভ্যালু কত আসে, বাকি গোড়াটার ভ্যালু 0 চলে আসে না, এই পাশে এখান থেকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে বাকি গোড়াটার ভ্যালু যদি 0 চলে আসে এই জিনিসটা কি বলতে পারবো, 2q² r² বলতে পারবো না। আচ্ছা এই জিনিসটা পেয়ে খুবই একটা ভালো কাজ হয়েছে, কারণ আমরা এই জিনিসকে আবার স্কোয়ার করতে পারবো। তাহলে cos স্কোয়ার s = r² মাইনাস p² এটার পুরো হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4r² q²। এখন দেখো এই জিনিসটা থেকে এই লিখতে পারবো না, উপরটুকু কি লিখতে পারবো, উপরটুকু লিখতে পারবো তোমার 2q² r², আর নিচের টুকু লিখতে পারবো হচ্ছে 4q² r²। তাহলে কাটাকাটি যে কি থাকবে, কাটাকাটি যে হাফ থাকবে, 1/½ থাকবে। এখন বলো cos ইয়ার মান কত হয়, তো cos s এর মান কত হবে, রুট করতে হবে, রুট করলে কত আসে, প্লাস মাইনাস 1/√2। তাহলে এখন বলো s এর মান কত হবে, s এর মান আইদার হচ্ছে 45 যখন আমরা নিব, প্লাস হাফ নিব, প্লাস 1/√2 নিব, আর s এর ভ্যালু হচ্ছে 135 যখন আমরা মাইনাস 1/√2 নিব। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি, সুন্দর ম্যাথ ছিল। আচ্ছা দেখো ক নাম্বারটা খুবই ইজি ম্যাথ, এই জিনিসটা পারবা। সেম ভাবে খ নাম্বারটা আমরা দেখছি আগে থেকে, খ নাম্বারটা দেখছি না, খ নাম্বারটা হচ্ছে এই আচ্ছা এই জিনিসটা, আচ্ছা দেখো এখানে কি ছিল, আগে ধরো p cos ছিল, p cos a ছিল, p cos q cos b ছিল, এখানে খালি cos a আর cos b, আর এখানে ধরো sin a sin b, খুবই সিম্পল একটা বিষয়, a প্লাস b বের করতে হবে। তাহলে তুমি একটা কাজ, আচ্ছা এটা একটু আলাদা আছে আর সমস্যা নেই,
cos a প্লাস cos b না, cos a প্লাস cos আলফা cos বিটা, তাহলে 2 এর সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তাহলে উপরে 2 cos আলফা প্লাস বিটা বাই 2 আর হচ্ছে cos আলফা মাইনাস বিটা বাই 2, সাইনের ক্ষেত্রে কি আসবে 2 sin আলফা বাই বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে আলফা মাইনাস বিটা ওখান থেকে cos আলফা মাইনাস বিটা কাটাকাটি চলে যাবে, থাকবে কি 2 tan আলফা প্লাস বিটা বাই 2 থাকবে। তাহলে ওখান থেকে tan থেকে যদি পাই, tan এর ভ্যালু যদি পাই, তাহলে এখানে ইয়ার ভ্যালু বের করতে পারবো না, তোমার হচ্ছে sin এর ভ্যালু বের করতে পারবো না। কি বের করবো, ত্রিভুজ দিয়ে জাস্ট ত্রিভুজ দিয়ে বের করে নেবো, সহজ কিন্তু ম্যাথটা। আচ্ছা গ নাম্বারটা বের করতে পারবো, ঠিক আছে। গ নাম্বারটা ত্রিভুজের ক্ষেত্রফল আছে, 3টা বাহুর দৈর্ঘ্য আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে ইয়াতে ডেল ইনটু রুট ওভার এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি, এরকম করে দিলে মানটা পেয়ে যাবো কিন্তু। আচ্ছা দেখো নেক্সটটা, আচ্ছা দেখো এখান থেকে তোমার এই জিনিসটা বের করতে, আচ্ছা এটা কি কোশ্চেন আছে, রিপিট আসে, সরি এই কোশ্চেন ধরো রিপিট, এটা হচ্ছে তোমার রিপিট আসছে সবগুলো মনে। আচ্ছা দেখো ভাই ক্যামেরা থেমে গেছে, ভাই ক্যামেরা ক্যামেরা থেমে গেছে। কথা বলবা কি? ক্যামেরা দেখতে পাচ্ছি কয়টা হইলো এখন? বেশি ব্যাপার আছে, এই জিনিসটা দিয়ে থামসা পারো, এইটা একটু থামসা, তাড়াতাড়ি থামসা, বুঝতে পারছো তাড়াতাড়ি করে। পজ করা আছে না? না পজ করে নাই দিবি, পজ করে